মাহাদি হাসান, কি অবস্থা? কেমন আছেন আপনারা? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। বৃষ্টি হচ্ছে আপনাদের ওখানে? আরে ভাই কাবায় ফেলাইছে, বৃষ্টি বেশি হচ্ছে না। একদম ঠাডা কইরা একদম এলাকা পুরো কাবায় গেছে। হ্যাঁ, আমার আমার এখানেও বেশ অনেক বৃষ্টি হচ্ছে, একদম। ঢাকায় হ্যাঁ, একদম ঝুম বৃষ্টি। আমাদের এখানে তো একদম ননস্টপ বৃষ্টি। আসসালামু আলাইকুম আহাদ ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আর ভাই কালকে তো একটা সিন করছি। কি কি কালকে করছেন? ক্লাস করতে করতে নেট চলে গেল না, হ্যাঁ। তো তখন তো এমবি দিয়ে চালাইছি। ক্লাস শেষ করে সার্ভিস প্রোভাইডারে ফোন দিয়া মনে করেন যে যা তা ব্যবহার করছি, মানে রাগের ঠেলায়। ওদের খালি সার্ভিস এত খারাপ হইতেছে দিন দিন ভাই, তো একটা সার্ভিস কেটে দিছি। মানে যেটারে বলে মনের আগুনে মশারি পোড়া। আচ্ছা, তো আপনি নেট নেট প্রোভাইডার যারা। হ্যাঁ, বাসা হচ্ছে নেট নেট লাইন ছিল, এটা কাটাই দিছি। এখন আবার আরেকটা নিতে হবে, আজকে দেখি নিবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। মাহাদি, আপনার কি অবস্থা? আপনার গিগ পাবলিশ হয়েছে? ভাই আমার কথা বলতেছেন? হ্যাঁ, আপনার কথা বলতেছি। হ্যাঁ, গিফট পাবলিশ হয়েছে ভাই, আচ্ছা, কিন্তু সে কবে থেকে পাবলিশড? ঠিক আছে। একটু শেয়ার টেয়ার করতেছেন? হ্যাঁ শেয়ার করছি ভাই, ফেসবুকে শেয়ার করছি, বাট টুইটারে অনেক মানে শেয়ার করছি, বাট এখনো ভিউ টিউ আসে নাই। টুইটারে একটু শেয়ার করেন, টুইটারে। টুইটারে না? ইন্টারেস্ট। টুইটারে পিন্টারেস্টে? টুইটারে টুইটারে ও, টুইটারে কথা বলছি ভাই। টুইটারে। এবং আরো ওকে। গিগ বানানোর প্ল্যান করতে থাকেন আস্তে আস্তে, কারণ আমরা তো না এতদিন। আসলে বুঝলি ভাই, আমার আগের যে প্রোফাইলটা ছিল না, ফেসবুক প্রোফাইল আমার, ওইখানে মানে ফাইবার গিগ, আর ওইখানে আমার কিছু পাকিস্তানি কিছু ফ্রেন্ড ছিল, ওরা কি মানে ফাইবারে কাজ করতেছে। তো ওদেরকে আমার দিয়ে দিলে ওরা আবার সিস্টেম করে দিত, মানে ভিউ কত দ্রুত আনা যায়। মানে ফাইবার থেকে এই কমিউনিটি থেকেই কিছু ফ্রেন্ড হয়েছিল বাইরে, তো ওরা আমাকে অনেক হেল্প করতো গিগ ঠিক ভিউ আনার জন্য। হ্যাঁ, তো ওদের সাথে কানেক্টেড নেই এখন। ওই প্রোফাইলটা আমার জন্য খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতেছে এখন, বাট ওটাকে ব্যাকআপ নেওয়ার জন্য ট্রাই করতেছি, বাট ওটা আসলে কি করা যায় বুঝতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে। স্বর্ণপ, আপনার কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনি কত দূর আগাতে পারলেন? আমি তো আগাতে পারছি না। গিগ নিয়ে প্রতিদিন বসবো বসবো বলেও বসতে পারতেছি না। আজকে একটু শরীরটা ভালো, এতদিন খুবই অসুস্থ ছিলাম, আচ্ছা, দেখি আজকে বসতে পারি কিনা। আচ্ছা, ঠিক আছে। আপনি হচ্ছে যে আর এই বৃষ্টির জন্য ভাইয়া মানে ঠান্ডা যাচ্ছেই না। সারাদিন বৃষ্টি বৃষ্টিতে আরো ঠান্ডা মানে বসে যাচ্ছে। বৃষ্টিতে তো আর আপনি ভিজতেছেন না, ঠান্ডা তো লাগার কথা না, তাই না? মানে এই আমার হচ্ছে ঠান্ডা বাতাসের সমস্যা। দেখা যায় যে বৃষ্টি হলে বাতাসটা ঠান্ডা থাকে, আমার হচ্ছে সহজে ঠান্ডা যেতে চায় না। আচ্ছা, ঠিক আছে। গিগ নিয়ে আপনি দেখার আগে দেখেন যে যে কাজগুলো আর কি আমরা গিগ নিয়ে করবো, সেগুলো আপনি ভালোভাবে পারবেন। ঠিক আছে, ওকে। এখন আপনি তাহলে গিগ নিয়ে শুরু করেন, ঠিক আছে? ফেসবুক পেজ করা, এরপরে অ্যাড প্রমোশন করা, এইগুলো তো এখন আমরা পারবোই, ঠিক না? জি। ওকে। আরেকটু আমার মনে হয় কি ভাই, আমার গিগে মানে আমি মেবি কোনো একটা মানে ফলস করছি, দ্যাটস ওয়াই আমার গিগে ভিউ আসতেছে না। বাট আমি যখন ফার্স্ট টাইম আমার এই প্রোফাইল দিয়ে গিগ মানে বানাইছিলাম, সো দেখা গেছে 48 ঘন্টার মধ্যে আমার গিগের মধ্যে আপনার 250, 300, 400 ভিউ চলে আসতো, বা ইমপ্রেশনটা মোটামুটি ভালো একটা রেটিংসে ছিল। বাট
রিসেন্টলি আমার যে গিগটা খুললাম, এই গিগটার মধ্যে আমি কোনো রেসপন্সই আসতেছে না। যেমন ধরেন মানে 1% তো আসবে, ঠিক না? ওই 1% আসতেছে না। বাট এটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এটাই আমি আসলে বুঝতে পারতেছি না। আচ্ছা, আপনার গিকটা একটু শেয়ার করেন তো দেখি, একটু সবাই দেখুক। ওকে, আমি আবার দিচ্ছি। ওকে ওকে, ফাইবার অ্যাপস। ওকে, I got it. Okay, here you go. আচ্ছা, গিক তো ঠিকই আছে, এটা তো আমি দেখেছিলাম, এটা তো কোনো প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে, এটা কোনো প্রবলেম নেই। ভাই ইমেজ অপটিমাইজেশন, ঠিক আছে, তারপর আপনার ইমেজটাকে কিওয়ার্ড অপটিমাইজেশন, মানে যত প্রকার একটা ইমেজকে অপটিমাইজেশন করা যায়, হ্যাঁ আমি আমার দিক থেকে সর্বোত্তম দাটা ট্রাই করছি, বাট স্টিল নাও কোনো ভিউ আসতেছে না। হ্যাঁ আমি মানে টপ র্যাঙ্কে আমি যে সার্ভিসটা নিয়ে কাজ করতে চাচ্ছি, এই সার্ভিসটাকে বেস্ট করে আমি অনেকগুলো গিগ ভিউ করছি, বাট ওই গিগগুলো ভিউ করার পর আসলে আমি মানে কোনো প্রকার রেসপন্স পাচ্ছি না। ঠিক আছে, ওইগুলো মানে ওই গিগগুলোর উপর বেসিস করে আমি অ্যানালাইসিস করে তারা কি কি ডিসক্রিপশন মানে লেখছে, দেন তারা কি কি সার্ভিস দিচ্ছে, হ্যাঁ অল থিংস আমি অ্যানালাইসিস করছি। ঠিক আছে, একটা সুন্দর ফাইল তৈরি করে দেন ওটার উপর বেসিস করে আমি মানে আমি আমার গিগ রেডি করছি। বাট আপনি কেন যে এমনটা একটা হচ্ছে কাজ ভাই আমি করেন, বুঝি আপনি নাই। আর একটা কাজ করেন, ঠিক আছে, আপনি প্রাইসটা একটু কমিয়ে দেন, প্রাইসটা কমাই দিব? একটু। ওকে, তাহলে প্রাইসটা আমি কমাই দিচ্ছি। $10 করে কমিয়ে দেন সব জায়গায়। মানে $10 করে গ্যাপ রাখবো, তাই তো? হ্যাঁ, $10 গ্যাপ না, এখন যেটা আছে, এখন ধরেন এটা 30 আছে, এটা 20 করবেন, এটা 55 আছে, এটা 45 করবেন, এটা 100 আছে, এটা 90 করবেন, ওকে। ঠিক আছে। আর হচ্ছে যে এখানে আরেকটা জিনিস আপনি একটু করেন, এই পিকচারটা দিয়েছেন না, ঠিক আছে, এখানে দেখেন আপনার যে যে হোমের পরে এখানে যে সি মোর আরও কয়েকটা অপশন আছে, ঠিক আছে। এই কয়েকটা অপশন আরও শো করে, এরপরে মনে করেন যে আপনি দেখেন আরেকটা জিনিস একটু দেখেন যে আপনি এই যে ছবিটা তুলেছেন, এটা তুলেছেন আপনার অ্যাডমিন ভিউ থেকে, ঠিক আছে, অ্যাডমিন ভিউ থেকে। আরেকটা যেটা অপশন আপনার আছে, আপনি ছবিটা তুলবেন হচ্ছে গিয়ে যে স্ক্রিনশটটা দিয়েছেন, এই যে দেখেন এখানে যে এখানে দেখেন আরো অপশন দেখায়, ঠিক আছে, আপনার এখানে অপশন অল্প কয়েকটা দেখাচ্ছে, ঠিক আছে। সিমোরে ক্লিক করলে অপশনগুলো চলে আসবে এই যে এই বাম পাশে, ঠিক আছে, হোমের ঠিক নিচে। আরেকটা জিনিস যেটা করবেন, যে ধরেন এখানে আমরা এই যে কভার ফটোর নিচে, ঠিক আছে, কভার ফটোর নিচে এখানে দেখবেন ভিউ অ্যাজ পেজ ভিজিটর, ঠিক আছে, ভিউ অ্যাজ পেজ ভিজিটর। আমরা এতক্ষণ যেটা দেখছিলাম সেটা হচ্ছে গিয়ে অ্যাডমিন ভিউ থেকে, ঠিক আছে। এখন অ্যাজ এ হচ্ছে গিয়ে মনে করেন যারা ভিজিটর, তারা হচ্ছে গিয়ে দেখবে হচ্ছে গিয়ে আপনার পেজটাকে এইভাবে, ঠিক আছে। আপনি এইভাবে একটা স্ক্রিনশট তুলে দিবেন, আর যে একটা পোস্ট দিবেন, পোস্টের ছবিটা যেন শো করে, ঠিক আছে। পোস্টের একটা ছবি আসবে, তো একটা পোস্টের ছবি আপনি এখানে শো করাবেন, এইভাবে এইরকম একটা লুকিংয়ে আপনি হচ্ছে গিয়ে একটা স্ক্রিনশট দিবেন, ঠিক আছে। দেন ব্যাপারটা এরকম দেওয়া হচ্ছে না। এরকম একটা ভিউতে আপনি হচ্ছে গিয়ে আপনার স্ক্রিনশটটা দিবেন।
পুরো পেজটা কীরকম হয়েছে, ঠিক আছে, সেটা যেন বোঝা যায়। বা হচ্ছে যে আরেকটু অংশ বাড়িয়ে কোনো দুটা পোস্ট দিলেন, পুরোটা যদি একবারে স্ক্রিনশট না হয়, এই দুটো স্ক্রিনশট দিলেন, ঠিক আছে, যে একটাতে এই অংশটা দেখা যাচ্ছে যে এই অংশতে আপনি কী কী দিয়েছেন, আর এটাতে আপনার এই কল টু বাটন অপশন এই জিনিসটা দেখা যাচ্ছে, ঠিক আছে। আর মাহাদি, আমি যা দেখাচ্ছিলাম উনি কি দেখতে পেরেছেন? আপনারা সবাই ব্যাপারটা বুঝতে পেরেছেন? জি ভাই, দেখতে পাইছি। মেহেদি আছে, ওখানেই আছে। জি ভাই, বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, যাই হোক, আমরা এখন দেখি যে আজকে আমরা একটু আমাদের টপিকে চলে যাই। দেখি রিমার্কেটিং এবং হচ্ছে গিয়ে রিটার্গেটিং। Remarketing ব্যাপারটা কি, যে remarketing is a way to connect with people who previously interact with your website or mobile app or something, your Facebook page, social media interactions, etc. It allows you to strategically position your ad in front of your audience as they browse Google or your partner website, thus helping you increase your brand awareness or remind those audience make purchase. এখন এখানে তারা শুধু যেটা বলেছে আপনার ওয়েবসাইট এবং গুগল সার্চ ইঞ্জিনের উপর বেস করে, বাট রিমার্কেটিংটা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও প্রায় একই ধরনের। ধরেন আপনার পেজে বা হচ্ছে আপনার ওয়েবসাইটে যারা হচ্ছে একবার এঙ্গেজ করেছে বা হচ্ছে শুধু ভিজিট করেছে, তাদেরকে আবার মনে করেন যে আপনি বিভিন্ন পেইড ক্যাম্পেইন হোক বা আবার ইমেইলের মাধ্যমে হোক, যেভাবেই হোক আপনি আবার তাদেরকে টার্গেট করে যেই মার্কেটিংটা করতেছেন, যাতে হচ্ছে তারা পারচেস করে বা আপনার ব্র্যান্ড সম্পর্কে আরও অবগত হয়, এটাকেই আসলে বলা মানে হয়। যার সাথে একবার কন্টাক্ট হইলো, তার আর ছাড়াছাড়ি নেই, আবার ফিরে তার সাথে মার্কেটিং করা, এই তো? হ্যাঁ, এটাকেই আসলে বলা হচ্ছে যে রিমার্কেটিং, যাতে হচ্ছে গিয়ে সে আবার পারচেসটা করে, ঠিক আছে। কখনো ভাববেন না যে মার্কেটিং এর ক্ষেত্রে আমি একটা লোকের কাছে গিয়েছি, ঠিক আছে, সে না করে দিয়েছে, তার মানে এই না যে সে বা হচ্ছে একটু ইন্টারেস্টেড দেখেছে এখন কিনে নিই, ঠিক আছে, এটা ও তো আমার প্রোডাক্ট কিনে নিই, ঠিক আছে, এখানেই শেষ না, এখানেই শেষ না। যেখানে না করে দেয় মানুষ, ওখানেও মাঝে মাঝে সম্ভাবনা সৃষ্টি হয়। যাই হোক, এটা অন্য ব্যাপার। ডিজিটাল মার্কেটিংয়ের দিকে ট্রেডিশনাল মার্কেটিংয়ের দিকে যাচ্ছে। এরপর আমরা দেখি যে রিটার্গেটিং ব্যাপারটা কি। Retargeting, also known as remarketing, is a form of online advertising that can help you keep your brand front of bounce traffic after they leave your website. For most websites, only 2% of web traffic convert on the first visit.
retargeting is a tool designed to help companies reach the 98% of users who don't convert right way. এখন মনে করেন রিটার্গেটিং এর ব্যাপারটা কিরকম, দেখা যাচ্ছে যে আপনার যারা ওয়েবসাইটে ইন্টারাকশন হচ্ছে তাদেরকে টার্গেট করে যে আপনি আবার পেইড ভার্সনে ক্যাম্পেইন করতেছেন, ঠিক আছে। এটাকে আসলে যে টুলের মাধ্যমে হচ্ছে তাদেরকে রিটার্গেট করতেছেন, তাদেরকে আসলে বলা হচ্ছে রিটার্গেটিং। ওয়েবসাইটের ক্ষেত্রে যেটা হয়, মোস্ট বেশিরভাগ ক্ষেত্রে আপনার ফার্স্ট যারা ভিজিট করে তার মধ্যে থেকে মাত্র 2% আপনার আপনার যে টার্গেট সেটা পূরণ করে, বাকি 98% মনে করেন তারা লিড করে বা হচ্ছে গিয়ে ইন্টারাকশন করে না, যতক্ষণ পর্যন্ত না আপনি আবার তাদেরকে রিটার্গেট করে কোনো ক্যাম্পেইন করতেছেন। আর কি ব্যাপারটা বোঝা যাচ্ছে যে মাত্র 2% আপনার অর্গানিকলি আপনি তানজিল আহমেদ ফেসবুক লাইভের লিংক দেওয়া যাবে কিনা? ইন্টারনেট প্রবলেম। একটু একটু হোল্ড করেন, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমরা যে বিষয় ছিলাম যে ধরেন also known as remarketing, retargeting, ঠিক আছে। Retargeting from online advertising and can help you keep your brand front bounce traffic after they leave your website for most of it. আচ্ছা, দেখুন আর কি মোস্ট প্রবাবলি 2% হচ্ছে কি আমরা অর্গানিকলি আর কি কাস্টমারদেরকে পেতে পারি আপনার ওয়েবসাইট থেকে, যদি আমরা রিটার্গেটিং টুল দিয়ে তাদেরকে হচ্ছে গিয়ে আবার মনে করেন তাদের কাছে আমরা রিচ না করি বা হচ্ছে যে তাদেরকে যেটা ব্যাপারটা আর কি বলা যায় যে আমরা তাদেরকে যদি আবার নার্সিং না করি, নার্সিং ব্যাপারটা তো আমরা দেখেছি, ঠিক আছে। এখন দেখি রিটার্গেটিং আমরা দেখা যায় যে আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের ট্রাফিকগুলোকে আমরা ইমেল দিতে পারি অথবা হচ্ছে যে অ্যাড ক্যাম্পেইন করতে পারি, এটা একটা। আর একটা আমরা দেখি যে ফেসবুকের ক্ষেত্রে ব্যাপারটা আসলে কীরকম হয়। ধরেন রিটার্গেটিং যে ব্যাপারটা,
আমরা বুস্ট পোস্টে গেলাম, এখানে যদি ধরেন যদি আমরা কোনো একটা অ্যাড ক্যাম্পেইন করি, বাট অ্যাড ম্যানেজার দিয়ে করি আর যেখান থেকেই করি, এখানে দেখেন আর অ্যাড ম্যানেজার থেকেও ব্যাপারটা কীভাবে করা যায় সেটা আমরা দেখব। আবার একটা দেখেন এখানে একটা অপশন আছে যে ধরেন পিপল ইউ চুজ থ্রো টার্গেটিং, ঠিক আছে। এটা হচ্ছে যে মনে করেন আপনি নিজের ইচ্ছা মতো যাদেরকে টার্গেট করলেন তাদেরকে সে হচ্ছে কি একটা দেখেন এখানে দেখেন পিপল হু লাইক ইউর পেজ। এখন এটাতে যদি মনে করেন আমরা অ্যাড প্রমোট করি এই অপশনটা দিয়ে, এখন তাদের কাছেই হচ্ছে কি দেখাবে যারা হচ্ছে অলরেডি আপনার পেজে লাইক দিয়েছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে এখানে এটাও একটা রিটার্গেটিং, কারণ লাইক দিয়েছে বলতে কি তারা হচ্ছে যে অবশ্যই আপনার পেজটাকে কিছুটা মূল্যায়ন করে বা তাদের কাছে কিছুটা ভালো লেগেছে। তো তাদের মধ্যে থেকেই আসলে বেশি সম্ভাবনা যে আপনার প্রোডাক্টটা পারচেস করার জন্য। সো এই ক্যাম্পেইনটাও আমরা করলে পরে যেটা হবে আমাদের রিটার্গেটিংটা হবে, ঠিক আছে। পরের অপশনটাও হচ্ছে যে কিছুটা রিটার্গেটিং এর মতো, বাট পুরোপুরি না। এখানে বলছে যে পিপল হু লাইক ইউর পেজ অ্যান্ড দেয়ার ফ্রেন্ডস, যারা হচ্ছে গিয়ে আপনার এই একটা দেখাবে যারা হচ্ছে আপনার পেজে লাইক দিয়েছে এবং হচ্ছে গিয়ে তাদের সাথে যারা ফ্রেন্ড আছে তাদেরকে এই একটা শো করবে। আচ্ছা, এটা গেল একটা ধরেন রিটার্গেটিং করতে পারি এভাবে আমরা। এরপর আমরা ধরেন আরেকটা সিস্টেম যেটা আমরা গিয়েছিলাম যে অ্যাড ম্যানেজার থেকে আমরা অ্যাড ক্রিয়েট করেছিলাম। এই যে আমরা অ্যাড ম্যানেজার থেকে কিন্তু অ্যাড ক্যাম্পেইন রেডি করেছিলাম, ঠিক আছে। আমরা দেখি এইগুলোতে যদি আবার আমরা ক্লিক করি, এডিতে যদি ক্লিক করি, ভাই এটা আসলে আপনি কি দেখাচ্ছেন আমি না ব্যাপারটা বুঝতেছি না। ধরেন আমরা একটু আগে রিটার্গেটিংটা দেখলাম, ঠিক না? ঠিক আছে, আমরা রিটার্গেটিংটা আবার কিভাবে করতে পারি সেটা দেখাচ্ছি। ভাই এখানে অ্যালার্ট সাইন দেওয়া যায় শাড়ির পাশে, তারপরে 3P বা পাশে, জামদানি শাড়ির পাশে অ্যালার্ট সাইন দেওয়া যায়। ওটা হচ্ছে যে আমি তো অ্যাড ড্রাফটে দিয়ে রেখেছি, ওটা তো পাবলিশ করিনি, ঠিক আছে। আমার এখানে পাবলিশ করা হয়নি, ঠিক আছে। আমি অ্যাডটা তো রান করিনি, জাস্ট এমনি ড্রাফটে রয়েছে, ঠিক আছে। আমি নতুনভাবেই দেখাই। তার পিছনে একটা অপশন আছে ট্র্যাকিং ইচ ক্যাম্পেইন। শুভ জন্মদিন ভাই। এই যে দেখেন এখানে ধরেন আমরা যে কাস্টম অডিয়েন্স আছে আমাদের এখানে একটা অপশন, যে যখন অ্যাড সেটে আসবো, অ্যাড সেটে দেখবেন একটা কাস্টম অডিয়েন্স আছে। কাস্টম অডিয়েন্সে যদি আমরা যে ক্রিয়েট নিউতে দেই, দেখেন আমরা যে লুকে লাইক এটা দেখেছিলাম, লুকে লাইকটাও কিন্তু হচ্ছে কি আপনার একদম রিটার্গেটিং এর একটা অপশন বলতে পারেন। কারণ হচ্ছে কি কারণ হচ্ছে অলরেডি তারা হচ্ছে কি ইন্টারেস্ট আপনার ওয়েবসাইট বা আপনার বিজনেস রিলেটেড যারা হচ্ছে কি ইন্টারেস্ট তাদেরকে হচ্ছে আপনি টার্গেট করে অডিয়েন্সটা তৈরি করতেছেন। তারা হচ্ছে কি একদম দেখা যাচ্ছে যে সিমিলার আপনার যেই প্রোডাক্ট সেই ধরনের প্রোডাক্টে হচ্ছে কি ইন্টারেস্ট। তো এই যে তাদেরকে আমরা টার্গেট করে অ্যাড তৈরি করতেছি, সেটাকে আসলে বলা হচ্ছে যে লুক ধরেন রিটার্গেটিং, ঠিক আছে।
এরপর হচ্ছে আমরা যে ক্রিয়েট নিউ কাস্টম অডিয়েন্সটাও প্রায় একই ধরনের রিটার্গেটিং এর মতো, কারণ এই যে ওয়েবসাইটে হচ্ছে কি যারা আপনার ইন্টারেকশন করেছে আপনি হচ্ছে তাদেরকে আপনার অ্যাডটা দেখাচ্ছেন। ভাই এখান থেকে হচ্ছে কি আপনি একটা কাস্টম লিস্ট তৈরি করতে হ্যালো পারেন। ভাই, হ্যাঁ বলেন। শুভ জন্মদিন ভাই। বুঝতে পারিনি। বললাম শুভ জন্মদিন। ও হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিবডি। যাই হোক, ধন্যবাদ আপনাদেরকে শুভ জন্মদিন জানানোর জন্য। আপনারা সবাই আমার ফ্রেন্ড লিস্টে আছেন, এই তো? এই জন্যই জানতে পেরেছেন। জি ভাই, আপনার ফ্যামিলি অবশ্যই থাকা দরকার, না থাকলে কেমন কি। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ স্বর্ণ আপু, আপনাকেও ধন্যবাদ। শুভ জন্মদিন। এই করোনার মধ্যে মনে করেন শুভ জন্মদিন পালন করাও এখন বের হওয়া যাচ্ছে না, খালি ঘরে বসে খালি সবার শুভ জন্মদিন শুনতে পারতেছি, এই আর কি। সেটাও অনেক ভালো। না হলে পরে যাই হোক, নর্মাল ডেটে থাকলে পরে দেখা যেত যে বিকালবেলা ঠিকই বন্ধু বান্ধবদের নিয়ে একটা উইশ করা লাগতো বাধ্য হয়ে আর কি। আপনারাও হয়তো বা সেম বন্ধু বান্ধবদের পাল্লায় পড়লে কীরকম হয় সেটা তো জানেনই। জন্মদিন পালন করতে গেলে পরে দেখা যাবে বন্ধু বান্ধবরা কীভাবে চেপে ধরে। করোনার কারণে এবার সেটা অনেকটা তারা আসলে করতে পারতেছে না। আরে ভাই লাগতে এবার ভালো। আচ্ছা। হ্যাঁ, ভাইয়া, তাও তো আপনি সেলিব্রেট করতে পারেন। আমি হচ্ছে বেশিরভাগ সময় কোনো কিছুই সেলিব্রেট করতে পারি না। হাজবেন্ড হচ্ছে স্বর্ণাপুর অডিটর। তো রিসেন্টলি ম্যারেজে গেছে। আচ্ছা আমার হাজবেন্ড আনলাকিলি অডিটর। সে বেশিরভাগ সময়ই বাইরে বাইরে থাকে। আমি মানে আমার কোনো কোনো একটা ওকেশন আমি সেলিব্রেট করতে পারি না, কারণ সে থাকে না। আচ্ছা। অডিটর। খুবই বিরক্ত লাগে তখন। আচ্ছা, যাই হোক, আপনার হাজবেন্ড কিসে অডিটর, কিসে, কোন কোম্পানি? ন্যাশনাল ব্যাংকের। আচ্ছা, ঠিক আছে। কিন্তু এখন তো আর মনে করেন তো এখন তো বাইরে নেই, তাই না? এখন তো না ভাইয়া, আছে, দিনাজপুর আছে এখন। করোনার জন্য বন্ধ ছিল, 2 মাস প্রায় বন্ধ ছিল, কিন্তু আর কত বন্ধ রাখবে, এখনো দিনাজপুর আছে। না, ঠিক আছে। আমারও একটা ফ্রেন্ড আছে, সে সোনালী ব্যাংকে হচ্ছে যে অডিটর, তার মনে করেন যে 64 জেলা অলরেডি ঘোরা শেষ। হ্যাঁ, মানে উনি তো ঘুরতে পারে, বাট আমি ঘুরতে পারি না। না কিন্তু আপনাদের তো মানে ভাই যাওয়া যায়, মানে ওনার সাথে যাওয়া যায়, কিন্তু মানে হচ্ছে আমি যেতে পারতেছি না, মানে শারীরিক কন্ডিশনের কারণে আমি যেতে পারি না। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, যাই হোক। এমনিতে যাওয়া যায়, আপনারা চাইলে পরে যেতে পারেন, এই তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যাওয়া যায়। যান। মানে ওইখানে ফ্যামিলি ট্যুর করা যায়, কোনো সমস্যা নাই, কারণ ওইভাবে সেট করাই থাকে সবকিছু, ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো প্রসেস থাকে। কিন্তু আমি ওই মানে আমার হেলথ কন্ডিশন ভালো থাকে না বলে আমি যাই না। দেখা যায় আমি অত ঘোরাঘুরি করতে পারি না। ঘোরাঘুরির জন্য শারীরিক কন্ডিশনটাও আসলে ইম্পর্টেন্ট। আসলে ভাইয়া হচ্ছে আপনারা হচ্ছে খুব শীঘ্রই মামা হতে যাবেন তো, তাই আমার বেশিরভাগ সময় বাসায় থাকতে হয়, বেড আচ্ছা রেস্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কংগ্রেচুলেশন, এটার জন্য আগে থেকেই দিয়ে রাখলাম। আচ্ছা, ঠিক আছে, যাই হোক। বাট আমার ঘোরাঘুরির অভ্যাস ছিল ভালোই। এখনো সুযোগ পেলে সেই চান্সটা ছাড়ি না, যতটুকু সম্ভব ঘোরাঘুরি করা হয়। কংগ্রাচুলেশন প্রণাপু। থ্যাংক ইউ।
আপনারা যতটুকু পারবেন ঘোরাঘুরি করবেন, ঘোরাঘুরি করলে পরে অনেক নলেজটা অর্জন হয় বেশ ভালো, ঠিক আছে। ভাই করোনার কারণে শোনা বাসায় ঢুকছি, এর আগে তো ভাই রাস্তায় থাকতাম। একদম দূরে তো রাস্তায় থাকতেন শুধু। ও ভাই, আমার বাপ মা মনে করেন যে করোনার মধ্যে আমার চেহারা দেখে কয়, আমার মনে হয় যে কত বছর পরে তোরা দেখতেছি। আচ্ছা, যাক, করোনার জন্য আপনার আব্বু আম্মুর জন্য ভালো হয়েছে আপনার তাহলে। তবে আরেকটা জিনিস খারাপ হয়েছে, সুযোগও মনে করেন ইচ্ছা মতো বাড়ানো দিতেছে, 2-3 বছর যা দিতে পারে না আর কি। আচ্ছা আচ্ছা, যাক। যাক, সবার দিক থেকে কোনো ভালো কিছু দিকও উঠে এসেছে, আবার কিছু খারাপ দিকও এসেছে করোনার জন্য। যেমন করোনার কারণে আহ, আমাদের বড় ভাই তো ডিবিসি চ্যানেলে আছেন, উনি একবার ওখানে গিয়েছিলাম, আমাদের কলেজদের সাথে কথা হচ্ছিল যে ওনারা যেটা বলতেছেন যে ওনারা তো আসলে আবহাওয়ার এটা দেখতে পারে যে আবহাওয়ার পরিস্থিতি কীরকম, ঠিক আছে। তা আমাদের যে ডিভাইস ওখানে আর কি দেখা যাচ্ছে যে আগে যে জায়গায় খুব লাল দেখা যেত, এখন সেই জায়গাটা পুরো সবুজ হয়ে গেছে। এটা অনেকটা হচ্ছে গিয়ে প্রায় 500 ইয়ার্স অ্যাগো পৃথিবীর পরিবেশটা যেরকম ছিল, প্রায় অনেকটা ওইরকম হয়ে আসছে, ঠিক আছে। এরকম প্রথম করোনার 2 মাস পরে যখন গিয়েছিলাম তাদের সাথে দেখা করার জন্য, তখন আর কি এই অবস্থাটা ছিল। আপনারাও হয়তো বা দেখেছেন যে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন পশু পাখি চলে আসতেছে লোকালয়ে, এরকম তো অনেক দেখেছেন। আসলে পরিবেশটার জন্য একটা ভালো এফেক্ট হয়েছে। আবার দেখা যাচ্ছে যে এই যে আমাদের প্লেন বন্ধ, গাড়ি ঘোড়া চলা বন্ধ, এগুলোর জন্য দেখা যাচ্ছে যে একদম আবহাওয়া একদম ক্লিয়ার হয়েছে। এই যে দেখেন অলরেডি আমাদের সিয়াম উনি শেয়ার করে দিয়েছেন, ঠিক আছে। এটা একটু আপনি ব্যাকে যেতে পারবেন, যে ধরেন করোনার আগের সিচুয়েশনে সিয়াম যে জায়গাগুলোতে এখন গ্রিন দেখা ব্যাকে যাচ্ছে। যাওয়ার অপশন নাই ভাই, আগে যাওয়ার অপশন আছে। আচ্ছা, মানে নেক্সট কি হইতেছে, যেমন ওই যে ওয়েডনেসডে 22 তারিখে কি অবস্থা হবে, আচ্ছা, কিন্তু ব্যাকের অপশনটা নাই। ব্যাকে যাওয়ার অপশন নেই, তাহলে হয়তো বা একটু আমরা কি করতে পারতাম না, ঠিক আছে, বুঝতে পারতাম যে আসলে আবহাওয়াটা আসলে। কিন্তু অলরেডি এখানে আপনার এই চেঞ্জটা দেখা যাইতেছে, এখানে আপনার রেড জোন থাকতো অলমোস্ট, বাংলাদেশের উপর রেড জোন থাকতো। যাই হোক, তারপর আবার আমাদের ইকোনমিক্যাল একটা প্রভাব পড়েছে সব জায়গায়ই, সেটা একটা বিষয়।
দেখো যে সব জায়গায় বৃষ্টি হচ্ছে এখন, ঠিক আছে, সব জায়গায় বৃষ্টি হচ্ছে। অলরেডি ভাই ধানমন্ডি আর মিরপুর অবস্থা খুব খারাপ। আর মতিঝিল, ধানমন্ডি এই এলাকাগুলিতে হঠাৎ করে বৃষ্টি হলে পরে দেখা যায় হাঁটু সমান পানি হয়ে যায়। আলোর মতো এখন আমাদের এলাকায় দেখি না ভাই। কারণ ভাই মিরপুরের কথা নাই বা বললাম, কারণ মিরপুর হলো বাংলাদেশে, সরি ঢাকা শহরের জাতীয় নদী, ঠিক আছে। কোথায়? এই যখন আমাদের এখানে নারায়ণগঞ্জে দেখেন না, কারণ হচ্ছে নদী পাশে তো পানি নেমে যেতে পারে, ওইখানে তো পানি নামতে খুব অসুবিধা। আমি নিজেও থাকি মিরপুর, ওইখানে তো মানে সেভাবে পানি যাওয়ার কোনো ইয়েই নাই, একটু পানি হলেই রাস্তা একদম ইয়ে হয়ে যায়, ডুবে প্রচুর যায়। পানি, একদম মানে কিছু বলার নাই। আমার সব মনে আছে, আমি যখন অফিস যেতাম, ঠিক আছে, কোম্পানির গাড়ি দিয়ে যেত, কোম্পানির গাড়ি দিয়ে যেতাম, মানে গাড়ির ভিতরে গেটের নিচ দিয়ে পানি ঢুকে যেত, এত পানি হইত, ঠিক আছে। মানে সেই দিনগুলো মাঝে মাঝে মনে পড়ে। যে মিরপুরে তো এরপরে আবার এই যে ফ্লাইওভারের কাজ চলতেছে, এটাও একটা কারণ। মেট্রো রেলের কাজটার কারণে আপনার মিরপুর 11 নম্বর, 12 নম্বর, তারপর এখানে কাজীপাড়া, তারপরে এর পাশে হলো আপনার আবার 13 নম্বর, এগুলো মানে সম্পূর্ণ একদম মানে বলতে পারেন যে মানে রাস্তা দেখা যায় না, এমন একটা অবস্থা, ঠিক আছে, রাস্তা দেখা যায় না। হ্যাঁ, যত দ্রুত সম্ভব কাজগুলো শেষ হোক, আমরাও চাই এগুলা তবে জমজমাট কারণে। বললাম স্বর্ণাপুর যেখানে থাকে আর আমরা যেখানে থাকি এসব এরিয়া খুব শান্তই। নারায়ণগঞ্জ সিটি থেকে এখানে শান্তি আছে বিষয়টা। হ্যাঁ, আমাদের আমাদের পাশেই তো নদী, একদম বিল্ডিং এর 2টা বিল্ডিং পরেই হচ্ছে নদী, তো দেখা যায় যে পানি এমন ভাবে বাড়তেছে, মনে হচ্ছে যে আর 2 ফুট 3 ফুট হলে মনে হয় এখানেও বন্যা হয়ে যাবে। নারায়ণগঞ্জে গিয়েছিলাম, কোথায় জানি চাষারা, আমার ঠিক এলাকার নাম মনে নাই, সেটা নদীর পাশেই। আমার ফ্রেন্ডের শ্বশুরবাড়ি সেখানে, সেখানে গিয়েছিলাম বেশ গত বছর মনে হয়। আমি ভাইয়া বন্দরবাসী, রূপালী, আসলে এখানে আইসেন, রূপালীতে আছি আমি। আচ্ছা। আমি কিছুদিন আগে একটা স্ট্যাটিস্টিক্স পড়লাম, আপনার মানে একটা ওয়েবসাইটে পড়লাম, লিঙ্কটা মনে নাই। তো ওইখানে পড়ে যতটুকু কোনো ব্লগে লেখছে যে মানে ডিউরিং দিস করোনা প্যান্ডামিক, করোনা প্যান্ডামিকের সময় মানে আপনার মানে প্রায় ওয়ার্ল্ডের, স্পেশালি বাংলাদেশে আপনার প্রায় 55 to 60% মানুষ এখন অনলাইনের উপরে ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে, ঠিক আছে। যেমন অনলাইন থেকে কিভাবে ইনকাম করা যায়, ঠিক আছে, কিভাবে অনলাইন সোর্স থেকে আর্ন করা যায়, ঠিক আছে। আর এই সুযোগে আপনার অনেক মানে ইউটিউবে চ্যানেলের পরিমাণ হিউজ বেড়ে গেছে, হিউজ দেয়ার ইজ আপনার বেড়ে আসলে গেছে। কোনো ওয়ে নাই, আপনার কোনো আসলে কোনো এছাড়া আসলে সম্ভব না। আপনি একটা জিনিস দেখেন, ধরেন আপনি যদি মার্কেটিংয়ের কথা যদি চিন্তা করেন, যে নর্মালি আপনার একটা মার্কেটিং টিম যারা রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে, এরা তো মনে করেন বাইরে বেরি হতে হয়, এদের তাও মনে করেন যে ঠিক আছে, অলরেডি ধরেন দোকানে সবার সাথে রিলেশন আছে, যোগাযোগ আছে, তারপরেও তাদের ফিজিক্যালি যেতে হচ্ছে। তারপরেও তারা যে ব্যাপারটা করে যে ফোনে ফোনে, ওভার ফোনে ফোনে তারা যোগাযোগ করে করে তাদের যে প্রোডাক্টগুলো ডেলিভারি দেওয়ার কথা সেগুলো দিচ্ছে। এরপরে নর্মালি যদি আপনি মার্কেটিংয়ের কথা চিন্তা করেন, যারা একদম স্টার্ট করতেছে, যে যারা জাস্ট অনলি অনলাইনের মাধ্যমেই হচ্ছে গিয়ে বিজনেস করে, তারা তো মনে করেন আরও বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। এখন আবার ধরেন যে অনেকে আছে যে কোনো বিজনেস পুরো নাই হয়ে গেছে, কিছু কিছু বিজনেস একদম নাই হয়ে গেছে, এখন তাদেরকে মনে করেন অনলাইনে আসা ছাড়া তো কোনো ওয়ে নেই।
যে ডেলিভারি সিস্টেমগুলো যদি বলি, ধরেন ঠিক। আর এই জন্যই আমি মানে যতটুকু দেখতেছি, ঠিক আছে, এই জন্য আপনার মার্কেটের অবস্থাটা মানে এখন খুব নাজেহাল হয়ে গেছে, খুব নাজুক হয়ে গেছে। কারণ যাদের স্কিল নাই, তারাও কি করতেছে, আপনার মার্কেট প্লেসে ঢুকে ঢুকে প্রোফাইল ক্রিয়েট করতেছে এবং আপনার মানে উল্টাপাল্টা অ্যাটেম্প করতেছে, যার কারণে হচ্ছে কি যে আপনার ক্লায়েন্টরা মানে ডাইভার্ট হয়ে যাচ্ছে এবং তারা মানে চাচ্ছে না যে এখন মানে সবার ক্ষেত্রে না, মানে কিছু কিছু ক্লায়েন্ট যারা নতুন আসতেছে, ফার্স্ট টাইম যারা আসতেছে, যারা মার্কেটটা সম্পর্কে আইডিয়াটা খুব কম, এতে আপনাদের মার্কেটটা খুব নষ্ট হচ্ছে, স্পেশালি বাংলাদেশের মার্কেটটা। ঠিক আছে, আমি এমনও কিছু প্রোফাইল দেখছি যেখানে ভাই লেখা, সরাসরি লেখা, আই নিড মানি, হ্যাঁ আমাকে আমাকে কিছু কাজ, মানে ইংলিশে লেখা কি, আমার কাজ দরকার, আমাকে কিছু কাজ দেন, তো টাকা দরকার, টাকা কাজ দেন আমাকে। ঠিক আছে, এ তো আমরা বুঝতেই পারতেছি যে এই ধরনের জিনিসের কারণে নাকি, মানে এই ধরনের প্রোফাইলের কারণে আমরা কি পরিমাণ মানে মার্কেট নষ্ট হচ্ছে। এই জন্য না দেখ, এই জন্য হচ্ছে যে আমি আপনাদেরকে বারবার কি বলেছি, যে নিয়ম কানুনগুলো, যে কপিরাইট করা যাবে না, ঠিক আছে, আরো বেশ কিছু, মানে কি ধরেন আরেকজনের তো একটু অ্যানালাইসিস করবেন যে তারা কিভাবে কি দিয়েছে, বায়ারকে কপি দেওয়া যাবে না, কোনো কপি প্রোডাক্ট আপনি এখানে আর কি ছবি দিবেন না, এই যে এইসব বিষয়গুলো সবাইকে জানতে হবে, যে বা এই যে আপনার স্কিলটা সম্পর্কে জানানো, ঠিক আছে, আপনার তো মনে করেন যে অন্য কিছু সম্পর্কে জানানোর দরকার নেই, আপনার মেইন ব্যাপারটা হচ্ছে যে আপনি কি পারেন সেটা যত সহজে প্রকাশ করতে পারেন, সিম্পল ওয়েতে আপনি তাকে কি সার্ভিসটা দিতেছেন সেটা সিম্পল ওয়েতে প্রকাশ করাটাই হচ্ছে, মনে করেন আশা করি আমরা কেউই এরকম করে হচ্ছে গিয়ে গিগ দেয়নি, ঠিক আছে, আমাদের অবশ্যই যে গিগগুলো আমরা দিয়েছি সেগুলো অবশ্যই প্রফেশনাল লুকের হয়েছে, আমরা কাজ পেয়ে যাব, সেটা কোনো আর কি কোনো মিস নেই, ঠিক আছে। তো এই জন্য দেখেন আমরা কিন্তু অনেক অ্যানালাইসিস করেছি, ইউজ করে আমরা কাজগুলো জেনেছি, এরপরে অ্যানালাইসিস করে আস্তে আস্তে কিন্তু আমরা গিগগুলো তৈরি করতে বলেছি, ঠিক আছে। তো ইনশাল্লাহ আমাদের ক্ষেত্রে যতই মনে করেন মানুষ বাজার গিগ মার্কেট প্লেস হোক, যারা কাজ পাওয়ার তারা ঠিকই কাজ পাবে, ঠিক আছে। এখন মনে করেন যে মানুষ হয়তোবা মানুষ কাজের জন্য অনলাইনে ঢুকতেছে বেশি, আবার বায়াররাও কিন্তু মনে করেন কোনো প্রোডাক্ট কেনার জন্য হচ্ছে গিয়ে অনলাইনেই খুঁজতেছে বেশি, অন্যান্য প্রোডাক্টের অন্যান্য মাধ্যমের চাইতে, ঠিক আছে। দেখা যায় তবে লোকাল মাধ্যমে যদি আপনি কাজটা করাতে যান, হয়তো আপনার প্রাইসটা আরও বেশি লাগবে, কিন্তু এখান থেকে করিয়ে নিচ্ছে বায়াররা যাতে হচ্ছে তার প্রাইসটা কম হয়। এরপর অনেকেই আছে মনে করেন যে ধরেন বিশেষ করে হোটেলগুলো দেখবেন যে সবগুলো একদম বন্ধ হয়ে গেছে, এখন তারা আসলে কি করবে, ঠিক আছে। এরপর অনেকের স্কুল কলেজে দেখবেন যে টিচাররা পর্যন্ত তাদের কাজ বন্ধ হয়ে গেছে, তারা কি করবে, অনলাইনে আসা ছাড়া তো মনে করেন তাদের কোনো ওয়ে নাই, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, এখন যে বলতেছে অনলাইনে হচ্ছে মানে কোরবানির গরু পাওয়া যাবে, সেই বিষয়টা কিভাবে, গরুর ডিটেলস কিভাবে জানা যাবে, আমি তো সেটা বুঝতে পারতেছি না। আমি তো বেশি, আমি একটু পাইছি মানে এই ক্ষেত্রে যতটুকু আমি দেখলাম, দারাজ অলরেডি এটা নিয়ে হ্যাঁ আপনার হ্যাঁ একটু হ্যাঁ মানে কাজ শুরু করে দিছে। হ্যাঁ, কাজ শুরু করেছে, সেটা হলো যে দেখা একটু দারাজ.com.pd। ওকে, দেখুন ট্যাব দারাজ পেছে। আচ্ছা দেখেন এখানে, এখানে দেখেন অর্গানিক হয়ে গেল, এই দেখছেন 100% অর্গানিক। চলো দেখে আসি এখানে। আচ্ছা এখানে ওরা এখানে ইনসাইড ঢাকা, ব্রিড নেটিভ, ঠিক আছে, ওরা এইভাবে এটাকে সেল করতেছে। আচ্ছা, ডিটেলসটা অভাবে দেন। হ্যাঁ, এভাবে সেল করতেছে, বাট আসলে এখন মানে অনলাইনে ব্যাপারটা কি, আপনি সরাসরি তো দিয়ে দেখতে পারবেন না, না বাট না মানে মানে এই যে অফিসিয়ালি কিছু গাবতলি, মানে অফিসিয়ালি কিছু হাট এখন খোলা থাকবে, যেমন ধরেন গাবতলি হাট, এটা অফ হবে না।
হুম। হ্যাঁ, তারপর নারায়ণগঞ্জে হবে, হয়েছে অলরেডি। 2 নম্বর নারায়ণগঞ্জে কোন কোন জায়গায় হয়েছে? কোথাও তো গরু রাখে। ঢাকেশ্বরী হয়েছে। 2 নম্বর ঢাকেশ্বর হয়েছে, তারপর আমাদের এখানে সাইলো মোহাম্মদপুর আছে না, পাওয়ার স্টেশন, ওখানে হয়েছে। মোহাম্মদপুরেও হয়েছে, মোহাম্মদপুরেও হয়েছে। হ্যাঁ, মোহাম্মদপুরে, বসিলাতে, হুম। বসিলার ওখানে হাট বসে, খুব নাম টাম করা হাট, ওই হাটটাও বসছে। বাট এইখানে অনলাইনে যেটা হবে যে ধরেন আপনার এখানে আপনি হয়তোবা দেখলেন, দেখে হয়তোবা যারা কেউই আসলে ফিজিক্যালি দেখা না ছাড়া কিনবে না, বাট আপনি ইনফরমেশনটা এখান থেকে পাচ্ছেন। মানুষ তার সেফটির জন্য যেটা করতে পারে যে ঠিক আছে আপনার এটা কোথায় আছে সেটা তো গিয়ে তবে দেখে। ভাই আমার কাছে মনে হচ্ছে যে দাম একটু বেশি। এই গরুটা ৮৩,০০০ টাকা, কেমন সম্ভব? এটা ৮৩,০০০ টাকা কি আছে? ঠিক আছে, এটা ৮২,০০০ টাকা কি আছে? এটা সর্বোচ্চ গেলে কত, ২৮,০০০, ৩০,০০০। 35 ঠিক আছে, না না না, ২৮, ৩০ বা একদম পারফেক্ট। এটা সর্বোচ্চ গেলে 35। বাট আসলে হচ্ছে কেজির উপর মানে ওজনটার উপর নির্ভর করে তো দামটা মানে বোঝা যায়, কিন্তু এখানে তো ওজন করারই না মানে দেখে তো ওজন করার মতো আইডিয়া নেওয়ার মতো কোনো ধারণা হবে না। তবে যদি অ্যামাজনের মধ্যে রিটার্ন পলিসি থাকে তাহলে নেওয়া যায়, বাসায় এসে দেখে দেখে ফেরত দিলাম। অ্যামাজনে তো অনেক সময় প্রোডাক্ট ইউজ করা হয়, তুমি বলো গরুটা কাইটা পিটা খাই দেয়, পালালো না, প্যাকেট করে দিয়ে দিবা, এটা তো হইলো না, লজিকে মিললো না ম্যান। না বললাম ওটা হলে ভালোই তো আর কি, শান্তি পাইতাম। না, ওটা তো লজিকে মিললো না, লজিকে তো মিলতে হবে। মানে অনলাইন আসলে কি কিছু কিছু ব্যাপারে আসলে এটা ঠিক যে অনলাইন মানে সবকিছু আসলে অনলাইনে সেল করা সম্ভব না। যেটা আসলে প্রোডাক্ট মানে অফলাইনে সেল করতে হবে সেটা অফলাইনে, অফলাইন দেখুন অফলাইন। আমাদের আমাদের কোরবানির ক্ষেত্রে যে নিয়মটা হচ্ছে যে এখানে গরুর মধ্যে যদি কোনো ধরনের আঘাত থাকে বা রুগ্ন থাকে সেটা কোরবানি হবে না। তো এখানে অনলাইনে দেখে তো বোঝার জন্য নাই যেটা কি ভালোই নাকি রুগ্ন আমি আছে আমি বা বলি, আঘাত আছে আমি কিনা। রিয়েলিটিটা বলি, ঠিক আছে? এটা আসলে যে কেউই আসলে অনলাইনে শুধু দেখেই অর্ডার দিয়ে দিবে না। হয়তোবা তার যদি কাছাকাছি থাকে দেখতে যাওয়ার মতো, ঠিক আছে, আপনার হয়তোবা তার সাথে যোগাযোগ করলো, আপনি এটার ভিতরে ঢুকেন, যে মালিক হ্যাঁ। আছে বা একটা ফোন নাম্বার দেওয়া থাকার কথা। আপনি মাহাদি মাহাদি যে কোনো একটার কোনো গরু পাইতেছি না, এই যে এটা ভালো লাগছে, এটা ভালো যে লাগছে। কোনো একটার ভিতরে ঢুকেন, যে কোনো একটা ইসের ভিতরে ঢুকেন। এটা দেখা যায় না, এটা দেখা যায় না, শেয়ার করেছেন। এখানে ফোন এই নাম্বার গরুটা টোন নাম্বার কিছু দেওয়া আছে নিচে, না ডিরেক্ট অর্ডার দিতে হবে? ভাই আর একটু কার্ড আছে, ভাই না একটু কার্ড। আচ্ছা Can I available in kind of payment? আচ্ছা ভাইয়া, এখানে যে অনেকে দাঁতের হিসেব করে বয়স হিসেব করে, হ্যাঁ হুম, গরুর হুম। দুইটা দাঁত তিনটা দাঁত বলে যে, হ্যাঁ গরুর কি দুই তিনটা দাঁতই থাকে? আমি তো দেখি না। না, ওটা হচ্ছে যে ছোট গরুর ক্ষেত্রে মিনিমাম এরকম থাকতে হয়। না, একদম এখানে হিসাব হলো কি, দাঁতের যে একদমই ব্যাপারটা হিসাবটা আছে একদমই না মানে থাকলে দুই পরে দাঁতই, সেটা কোরবানি দেওয়া যাবে না। হ্যাঁ দুই দাঁতই বললে যেটা বুঝায় আর কি, মানে মানে গরুর সামনে আপনার কিছু দাঁত উঁচা থাকে, মানে বড় থাকে, তাই না? দুই দাঁতই বলতে যে মানে ওই দাঁতগুলো যে মানে পরিপক্ক, মানে গরুর উপরে এবং নিচে যে দাঁতগুলো মানে থাকে না, মানে বয়স্ক দাঁতগুলো থেকে ওগুলোকে একেবারে মানে দাঁত হিসেবে মানে বয়স ধরা হয়। ঠিক আছে, দুই দাঁতই বলতে গেলে আপনার গরু কতটুকু বয়স্ক এবং কতটুকু পরিপক্কতা বোঝায়, হুম হুম। এটাই। সামনের পাটিতে মানে বড় যে দাঁতগুলো হ্যাঁ থাকে। হ্যাঁ হ্যাঁ, সামনে এবং নিচের পাটি যাতে। হুম হুম। খামার বাড়ি দেখছো ব্র্যান্ড। আচ্ছা এখানে That's হচ্ছে cute. যে ডিরেক্ট ডিরেক্ট হচ্ছে গিয়ে অর্ডার দিতে হবে, এই তো? না এই না যে ফোন আছে আছে নাম্বার আছে, এখানে ফোন ফোন আছে, নাম্বার ফর আছে এনি তো, ইনফরমেশন ইউ ক্যান কল। এই যে ফোন নাম্বার আছে, ঠিক আছে। কেউই আসলে ডিরেক্ট অর্ডার দিয়ে তো কেউ কিনবে না, অবশ্যই ফোন নাম্বার থাকতে হবে।
ফোন নাম্বার থেকে যদি মনে করেন আপনার ব্যাপারটা কাছাকাছি হয়, আপনি ফিজিক্যালি দেখে আসতে পারবেন। যেটা হচ্ছে কি আপনার আমরা অ্যাভয়েড করতে পারতেছি যে গরুর হাটে গিয়ে যে ভিড়ের ভিতরে যাওয়া, সেটা এই আমরা যে দেখছেন কিছুটা টুটিত, avoid- টুটিত মানে হলো দুই জাতি, মানে বয়স হলো 26, মানে পরিপক্কতা পেয়ে গেছে 26 মাসের গরু এটা, মানে হলো 2 বছর 2 বছর 2 মাস, 1 মাস। 2 বছর 2 মাস, হ্যাঁ এই গরুটা পরিপক্ক, গরুটা পরিপক্ক। এটার প্রাইসটা যেটা দেওয়াটা মনে হয় মোটামুটি ঠিক আছে। হুম। জাস্ট ওই হার্ট রিভিউ করার থেকে এখান থেকে দেখা তারপর কনফার্ম করে যাওয়া বেটার আর কি। হ্যাঁ, এইটুকুই। আর হচ্ছে কি আপনার একটু সেফ জোন, যাতে আপনার ভিড়ের ভিতরে যেতে হলো না। একটা লোকেশন দিছে নাকি আমি? না লোকেশন জানি না। লোকেশন আচ্ছা, ইটস অনলি অ্যাভেলেবল মেট্রোপলিটন। তার মানে ঢাকা মেট্রোপলিটন এর ভিতরে এটা অ্যাভেলেবল আছে। What will be the delivery process? We will be delivered the car in the front of your doorstep. You have enough space for pickup and drop off. We can get the car. এই ক্ষেত্রে আরেকটা জিনিস হয়, সেটা হলো স্প্যাম। স্প্যাম জিনিসটা এখানে খুব মানে ঘুরে থাকে। যেমন ধরেন আপনি পেমেন্ট করে ফেললাম, দেন তখন ওরা আসলে এটা আসলে কি মানে আমাকে পাঠাবে কি না, আচ্ছা, এটা প্রিপেমেন্ট অনলি। ঠিক আছে, এই যে প্রিপেমেন্ট অনলি, এই ধরনের টার্মস এন্ড কন্ডিশনের কারণে অনেক সময় এই ধরনের প্রবলেম হয়ে থাকে। মানে মানি স্প্যাম, স্প্যাম আর কি যেটা হয় আর কি। আবার আরেকটা জিনিসও হতে পারে এটা, যে ধরেন সেল হোক না হোক, এখানে কিন্তু যারা হিউজ পরিমাণ একটা মনে করেন আমরা যেটা করতে পারছি, বা আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি কিন্তু হিউজ পরিমাণ একটা ট্রাফিক পাইতেছেন। যেই ট্রাফিকটা আপনি এই ট্রাফিকটা কিন্তু আপনি অন্য সময় পেতেন না, ঠিক আছে। জাস্ট এই মেসেজগুলো দেওয়ার কারণে হচ্ছে আপনি ট্রাফিকগুলো পাচ্ছেন। দারাজ তো পাকিস্তানি সাইড। হ্যাঁ, দারাজ পাকিস্তানি সাইট, এটার হেডকোয়ার্টার পাকিস্তানের করাচি। হেডকোয়ার্টার পাকিস্তানি করাচি হতে পারে, কিন্তু এটা তো ওটা তো আলি এক্সপ্রেস, এটার ওনার মনে হয় আলি এক্সপ্রেস অথবা আলিবাবা। হ্যাঁ হ্যাঁ, আলিবাবার অনারশিপে আছে। হ্যাঁ, আর দারাজের আপনার কি বলে, দারাজ হলো আলিবাবা ফ্র্যাঞ্চাইজিং কোম্পানি। ওটা হচ্ছে 1900, আলিবাবা এখানে স্পন্সর করে, কাজ করায়। 1900 অথবা কত থেকে না ওরা কিনে নিয়েছে 2019-এ। হ্যাঁ হ্যাঁ। হোম ডেলিভারি দিবে 3 আর 5 ডেজের ভিতরে। জি। আপনিও কিন্তু এখন আপনার কোনো ব্লগ পোস্ট বা কোনো ফেসবুক পেজ থাকতে পারে, সেখানে ট্রাফিক আনার জন্য এটা ভালো একটা সুযোগ। দাম বলো 1,05,000, এটা হবে হচ্ছে গেলে 45-50। তুই গরু ব্যাপারই হয়েছে বন্ধু, তো এগুলো ভালো করতে পারে। আমার বাবা আমার শিখিয়েছে এগুলো, ভালো করতে পারতে গরু ব্যাপারই হয়েছে। এইগুলো উঠে ভালো। আচ্ছা ঠিক আছে, যাই হোক আপনি গরু দেখবেন, পরে দেখেন আপনার মতো। আমরা এখন একটু অনেক কথা বলেছি, এখন অল্প একটু টপিকসের আমাদের টপিক। ভাইয়া এগুলো কিন্তু আপনার ডিজিটাল মার্কেটিং অন্তর্ভুক্ত। হ্যাঁ, সেটাই বলতেছি। এটা কিন্তু এই যে তারা এটা করতেছে, এই ক্ষেত্রে কিন্তু তারা হিউজ পরিমাণে একটা ট্রাফিক পাচ্ছে, যেই ট্রাফিকটা নর্মালি সাধারণত পাওয়ার কথা না। ভাই এটা কি আমাদের ওয়েবসাইট ওটিটি অন্তর্ভুক্ত না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। নেটিভ ব্রিড, সব খালি নেটিভ ব্রিড বলে, বাট এখানে ম্যাক্সিমাম গরু ক্রস, ম্যাক্সিমাম গরুই ক্রস। মানে ভাই বলেন। আমাদের মেহেদী হাসান মনে করেন যে হাতে বিশেষজ্ঞ হিসেবে পাঠানো উচিত, আমি মনে করি। আপনার কি মতামত? এটাও ক্রস। আচ্ছা, স্ক্রিন শেয়ার অফ করে আমরা আর এটা দেখতে চাই না।
যাই হোক, ঠিক আছে, আমরা মোটামুটি করোনা পরিস্থিতি, গরু বিক্রি অনলাইনে, সেটাও দেখলাম। ঠিক আছে, যে আসলে অনলাইনে সবই বিক্রি করা যায়। আপনাকে এটা ইনভেন্ট করতে হবে যে আসলে কিভাবে আপনি ব্যাপারটা সেল করবেন, এবং মানুষ একবার অভ্যস্ত হয়ে গেলে পরে সেটা আসলে কন্টিনিউ চলতে থাকে। কারণ আমাদের ধরেন যে আমরা যে চা খাই, চা খাওয়ায় কিন্তু আমরা অভ্যস্ত ছিলাম না। চা কিন্তু প্রায় ইংরেজরা প্রায় 200 ইয়ার্সের মতো আমরা এই উপমহাদেশে তারা ফ্রি আমরা খেয়েছি, বা তারা আমাদেরকে প্রোভাইড করেছে। যখন মানুষ চা খেত না, চা খাওয়া অভ্যস্ত ছিল না, এর পরবর্তীতে আমরা অভ্যস্ত হয়ে যাওয়ার পরে আমরা এখন চা ছাড়া চলতে পারি না, এখন আমরা টাকা দিয়ে কিনে চা খাচ্ছি। ঠিক আছে, তো অবশ্যই এরকম আপনাকে ফ্রি কোনো কিছু অফার করতে হবে, বা হচ্ছে এমন কিছু অফার করতে হবে যেটা কাস্টমার নিতে বাধ্য হয়, যাতে আপনার মার্কেটিংটা বৃদ্ধি পায়। আমরা যেমন ধরেন গুগলের কথাই যদি ধরি, গুগলের অনেক প্রোডাক্ট আমরা এই যে ধরেন সিম্পল আমরা যে কথা বলতেছি এখন, যে গুগল মিটে, এটাও তাদের একটা ফ্রি প্রোডাক্ট, কিন্তু সে এটার মাধ্যমে পাচ্ছে কি অনেক ইনফরমেশন পাচ্ছে। এটাই হচ্ছে তার অ্যাসেট। ঠিক আছে, এই অ্যাসেটটা দিয়েই আসলে সে পরবর্তীতে কাজ করে। গুগলের যেই অ্যাড বা ফেসবুকের যেই অ্যাড বলেন, তারা হচ্ছে যে মানুষের যে ইনফরমেশন মুভমেন্ট, সেটা হচ্ছে যে তারা অ্যানালাইসিস করতে পারে বলেই হচ্ছে যে তারা এই অ্যাড, তাদের যে অ্যাডের টুলসটা সেটা কাজ করে। শুধু আমরা হচ্ছে তার একটা টুলস ফ্রি ব্যবহার করতে পারি বলে, আরেকটা যেই অন্যান্য টুলসগুলো পেইড ভার্সনে ব্যবহার করতে করা লাগে আমাদের। ঠিক আছে, যাই আচ্ছা হোক। ভাই, আমরা যে হ্যাঁ, বলেন। পেইড অফ ইউজ করি, তো এইখানে যে আমাদের ইনফরমেশন গুলো যে তারা অ্যানালাইসিস করতেছে না, এটা কি কোনো সিকিউরিটি আছে? কোনটা কোনটা? মানে আমরা তো ফ্রিতে যেটা নিতেছি, হ্যাঁ, এখানে তো ওনারা আমাদের ইনফরমেশনটা অ্যাক্সেস করতেছে হ্যাঁ, বা আমাদের ইনফরমেশনটা নিয়ে ওরা অ্যানালাইসিস করতেছে, কিন্তু আমরা যদি সেটা পেইডে যাই, সেই ক্ষেত্রে কি আমাদের মানে সিকিউরিটিটা থাকে যে আমাদের ইনফরমেশন তারা নিয়ে লাড়াচাড়া করতেছে না বা এরকম কিছু? না, এরকম তো কোনো ওয়ে নেই, কারণ আপনি তো অলরেডি তার অ্যাক্সেসের ভিতরে চলে গেছেন। ঠিক আছে, কারণ হচ্ছে যে দেখেন, আপনি যখনই স্মার্ট একটা ফোন কিনবেন, আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে সেখানে স্মার্টফোনটা চালু করতে হয়। আপনি যখন থেকেই এই জিনিসটা করা শুরু হলো, আপনার ইচ অ্যান্ড এভরি মোমেন্ট তারা ট্র্যাক করতে পারে। আপনি কোথায় যাচ্ছেন, কোথায় কিনতেছেন, হয়তো বা যারা আমরা কার্ড পেমেন্ট অনেকে কিনি না, অনেকে কার্ড পেমেন্ট করে কিনে, তাদের যে পারচেজিং যেই ক্রাইটেরিয়া, সেটা পর্যন্ত তারা আসলে জানতে পারতেছেন। এবং আপনার প্রত্যেকটা দেখবেন, যখন ডিভাইসে বা কোনো সাইটে ঢুকেন, লগ ইন করেন, আমরা অনেকেই যে লগ ইন করি বা সাইন আপ করি, সেখানে টার্মস অ্যান্ড কন্ডিশন একটা লেখা থাকে। আপনি হয়তো বা একটা অ্যাপস চালু করেছেন, সেখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা থাকে যে ঠিক আছে, তোমার যদি এই জিনিসটা চালু করে, এটা আমরা আসলে কেউই করি না, বাট ওখানে কিন্তু তারা অনুমতি নিয়ে নেয় যে ঠিক আছে, আপনার সবগুলো জিনিস ইনফরমেশন হচ্ছে যে সে ইউজ করতে পারবে। ঠিক আছে, আমরা নিজেরা হাতে ধরে সেটা অ্যালাউ করে দিই। অ্যালাউ না করলে সেটা আমরা অ্যাক্সেস করতে পারতেছি না। নর্মালি ধরেন কেউ যদি উবারের অ্যাপস ইউজ করে, আপনি ফেসবুকের অ্যাপস ইউজ করতেছেন, তারা যখনই আমরা ঢুকি, তখন লগ ইনের সময়ই তারা হচ্ছে যে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কিন্তু লিখে দেয়। ঠিক আছে, এইগুলোতে হচ্ছে যে টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি রাজি কিনা। আপনি যখন একটা ইমেল অ্যাড্রেস করেন, তখনও হচ্ছে যে তারা এই প্রাইভেসি পলিসি টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু লিখে দেয়। আমরা খালি নেক্সট নেক্সট দিয়ে চলে যাই, কিন্তু এই টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু তাদের কিন্তু লেখা থাকে তারা কি কি ইনফরমেশন আপনার ইউজ করবে বা করবে না। ঠিক আছে, তো যাই হোক, আমরা দেখি যে আমাদের একটু রিটার্গেটিংটা আমরা দেখছিলাম আর কি, যে এখানে আমরা লুকালাইক অডিয়েন্সটা দিতে পারি, এবং হচ্ছে গিয়ে আর কি দিলাম যে কাস্টম অডিয়েন্স। এর মাধ্যমে হচ্ছে গিয়ে আমরা এটাকেই আসলে বলা হচ্ছে যে রিটার্গেটিং,
বা হচ্ছে যে আপনি আবার যে সেকেন্ড টাইম মনে করেন অ্যাড দিচ্ছেন আপনার টার্গেটেড কাস্টমারকে লক্ষ্য করে, সেটাই হচ্ছে বলা হচ্ছে যে রিটার্গেটিং। আচ্ছা, রিটার্গেটিং মার্কেটিং যাই হোক। এরপরে আসে যে ফেসবুক মার্কেটিং, যেরকম ইমপ্রেশন, এঙ্গেজমেন্ট, রিচ, ফ্রিকোয়েন্সি, সিটিআর, সিপিএম, সিপিসি, আরওআই অ্যান্ড অ্যাড দিচ্ছে। আমি দেখি বিষয়গুলো আস্তে আস্তে যে কী জিনিস, যে ইমপ্রেশন। ইমপ্রেশনটা কী জিনিস দেখা যাচ্ছে যে ইমপ্রেশন আর দ্য ওয়েন এ অ্যাডভার্টাইজমেন্ট অর এনি আদার ফর্ম of digital media render on users' screen. Impression are not action-based and are merely defined by a user potential to see advertisements for business intent into the spreading brand awareness. ইমপ্রেশনটা আসলে ব্যাপারটা হচ্ছে, ধরেন আপনাকে কতবার একটা শো করানো, ঠিক আছে, নট রিচটা হচ্ছে ধরেন যেটা হচ্ছে কি আমাদের কতবার দেখতেছে আর কি, কতজন দেখেছে। আর ইমপ্রেশনটা হচ্ছে যে কতবার দেখিয়েছে, কত সময় ব্যাপী, ঠিক আছে। এখানে হচ্ছে সে টাইমটার উপর নির্ভর করে যে ইমপ্রেশনটা। কোনো অ্যাডভার্টাইজার যারা আছে তারা হচ্ছে যে একটা মানুষকে কতবার, ধরেন আপনি একটা অ্যাডই দেখেছেন 3বার, ঠিক আছে, একটা বা হচ্ছে একটা ধরেন রিসেন্টলি আমি যদি ধরি যে আমি যখনই কোনো একটা সাইটে ঢুকতেছি তখন আমাদের এই যে ক্লিক ফানেল, ক্লিক ফানেলের একটা সাইট আছে। আমি হচ্ছে যে রিসেন্টলি তাদের ওয়েবসাইটে একটু গিয়েছিলাম একটু দেখার জন্য। আমি যখন থেকে মনে করেন তাদের এই ওয়েবসাইটটা একটু একবার ঘাটাঘাটি করেছি, এরপর থেকে আমি যখন যেই প্ল্যাটফর্মে যাচ্ছি, আমি ফেসবুকে যাচ্ছি আমি ওদের অ্যাড দেখতেছি, আমি ইউটিউবে যাচ্ছি আমি ওদের অ্যাড দেখতেছি, ঠিক আছে। এই যে বিষয়গুলো, ঠিক আছে, অলরেডি তারা আমাকে মনে করেন যে 10বারের মতো তাদের একটা শো করিয়ে ফেলেছে, ঠিক আছে। এই যে ইমপ্রেশন, ঠিক আছে, সে একটা অ্যাডই আমাকে কিছু টাইম, কয়েক মিনিট কয়েকবার দেখিয়েছে, ঠিক আছে, কত সময়, এই যে সময় যাতে আমাকে যে দেখালো এটাকেই আসলে বলা হচ্ছে যে ইমপ্রেশন, ঠিক আছে। এঙ্গেজমেন্ট হচ্ছে যে আমরা বলতে পেরেছি এতদিনে যে লাইক, কমেন্ট, শেয়ার বা মেসেজ দিচ্ছে, আপনাকে কল করতেছে বা ইমেল দিচ্ছে, এইগুলোকেই আসলে বলা হচ্ছে যে এঙ্গেজমেন্ট। বা আপনার কোনো একটা কিছু পারচেস করতেছে, এগুলো হচ্ছে গিয়ে এঙ্গেজমেন্ট। রিচ আমরা জানি যে আসলে কতজন মানুষ আপনার অ্যাডটা দেখলো, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে রিচ, বা কতজনের কাছে আপনি পৌঁছাতে পারলেন, এটা হচ্ছে গিয়ে রিচ। ফ্রিকোয়েন্সিটা আমরা দেখি যে রিচ অ্যান্ড ফ্রিকোয়েন্সি আর দ্য টার্মস জেনারেলি ইউজ when planning advertising campaign. Reach is the number of the people to touch with the marketing message and number of the people who exposed to your message. Frequency is the number of the time you touch each person with your message. ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আসলে নাম্বার অফ দ্য টাইম, আসলে আপনি এক একটা পার্সনের সাথে যে কত সময় ব্যাপী কথা বললেন বা মেসেজে আদান প্রদান করলেন, এটাকে বলা হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি। সিটিআরে যাই, সিটিআরটা কি, সিটিআরটা হচ্ছে গিয়ে সিটিআর ইজ দ্য নাম্বার অফ দ্য clicks that your ad received divided by the number of the time ad is shown. Clicks divided by impression is equal to CTR. For example, if you had 5 clicks and 10 impressions, then your CTR would be 5%. Each of your ad and keyword have their own CTR that you can see the listed in your account. সিটিআরটা যেটা বোঝাচ্ছে, ধরেন আপনি আপনার একটা পোস্টে হয়তো বা ক্লিক করেছে, কিন্তু সেই পোস্টের ক্লিকটা কতবার ইমপ্রেশন হওয়ার পরে, দেখেন এই যে একটু আগে যেটা বললাম যে ক্লিক ফানেল, ওদের হচ্ছে যে আমি ওয়েবসাইটে গিয়েছিলাম, ওরা আমাকে অনেকবার অ্যাড দেখে ফেলেছে, কিন্তু আমি হয়তো বা একবার ক্লিক করেছি, ঠিক আছে। সেক্ষেত্রে হয়তো বা ওরা 5বারের ভিতরে আমাকে একবার ক্লিক করেছে, তার মানে ওদের সিটিআরটা এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি 100-এ নেই
যে সিপিআরটা চলে আসে যে প্রায় 20%, ঠিক আছে। এইভাবেই আসলে সিপিউটা ইউজ করা হয়। আপনারা যখন আরো আস্তে আস্তে সামনে যাবেন, এই যে এই এই শব্দগুলো বা এইগুলো টার্মসগুলো, এগুলো আস্তে আস্তে আপনাদের সব জায়গায় কাজে লাগবে, আপনাদের ব্যবহার করা লাগবে, ঠিক আছে। সিপিআর, সিপিএম, সিপিসি, ঠিক আছে। সিপিআর এর মনে করেন অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে ক্লিক থ্রু রেট, ঠিক আছে, ক্লিক থ্রু রেট। সিপিএমটা দেখি যে সিপিএমটা কি জিনিস, যে কস্ট পার থাউজেন্ড, অলসো কল্ড কস্ট পার মাইল, is a marketing term used to denote the price of 1000 advertisement impression on the web page. If a website publisher charges $2 CPM, that means that an advertiser must pay $2 for every 10,000 impression, ঠিক আছে, of its ad. And the M in the CPM represent the word mile, which is Latin and for thousand. এখন দেখা যাচ্ছে যে কস্ট পার থাউজেন্ডটা, যে সিপিএমটা হচ্ছে গিয়ে কস্ট পার মাইল, যেটা হচ্ছে গিয়ে মনে করেন আপনি একটা অ্যাড দিলেন, সেই অ্যাডে হচ্ছে গিয়ে সিপিএম, তার কস্ট হচ্ছে গিয়ে $2, তার মানে হচ্ছে গিয়ে $2 হচ্ছে গিয়ে সে আপনাকে 1000 ইমপ্রেশন দিবে। এবং সিপিএমটা আসলে এই যে 1000 ইমপ্রেশন ধরেই কাজ করা হয়। এখানে ধরেন সিপিএমটা আমরা আরেকটু যদি বলি, যে সিপিএম এর যে এমটা ব্যবহার করা হচ্ছে, এটা আসলে বলা হচ্ছে যে ওয়ার্ড মাইল। এই এম দিয়ে মিনিং প্রকাশ করে যে মাইল, আর মাইলটা হচ্ছে যে ল্যাটিন যে ওয়ার্ড, ল্যাটিনে হচ্ছে গিয়ে মাইলের অর্থ হচ্ছে গিয়ে থাউজেন্ড, তার মানে হচ্ছে গিয়ে এই জন্য এদের বলা হচ্ছে যে কস্ট পার থাউজেন্ড অথবা কস্ট পার মাইল। এই যে সে আমাকে মনে করেন যে ক্লিক বানানোর যদি আমরা বলি যে ধরেন সে আমাকে বা হচ্ছে যে আমাদের 5 জনকে মনে করেন যে 1000 বার দেখালো, ঠিক আছে, একজন করে 1000 বার দেখালো, যে 1000 ইমপ্রেশন হলো। এর জন্য সে নিচ্ছে হচ্ছে গিয়ে মনে করেন যে আমরা 5 জনে মনে করেন ওদের এই একটা দেখলাম 1000 বার, 1000 বার দেখার পরে ওরা কস্টটা নিচ্ছে হচ্ছে গিয়ে $2, কস্ট পার থাউজেন্ড। এখন আসলে সিপিসি কস্ট পার ক্লিক, কস্ট পার ক্লিকটা হচ্ছে গিয়ে মনে করেন যে refers to the actual price you pay for each click in your pay per click marketing campaign. So কস্ট পার ক্লিকটা হচ্ছে যে আর কি আপনার প্রতি ক্লিকে কত টাকা খরচ হচ্ছে। আপনি গুগলের অ্যাডস একটা অপশন আছে বা হচ্ছে পে পার ক্লিক, আপনার যে আপনার ফেসবুকে যে ধরেন আপনি $5 মনে করেন যে অ্যাড প্রদর্শন করলেন, ঠিক আছে, সেখান থেকে মনে করেন যে মানুষ বিভিন্ন আপনার পোস্টে শেয়ার করলো বা ক্লিক করলো বা হচ্ছে লাইক দিল। ধরেন আপনি খরচ করলেন $5, $5 মনে করেন যে আপনার হচ্ছে গিয়ে মানুষ 500 জন মনে করেন যে এখানে ক্লিক করবে। তো সেক্ষেত্রে হচ্ছে যে পে পার ক্লিক, প্রতি ক্লিকে দেখা যাচ্ছে যে আমাদের তাহলে কত করে পড়তেছে, 500টা ক্লিক করেছে, 500টা ক্লিক করেছে মনে করেন যে ধরেন আমাদের $5 মনে করেন ধরেন 500 টাকা হলো, ঠিক আছে, তার মানে হচ্ছে যে প্রতি ক্লিকে আমাদের $1 করে খরচ করেছে, তার মানে এটা প্রতি যে একটা লাইক দিয়েছে তার মূল্যমান হচ্ছে গিয়ে $1, ঠিক আছে, কস্ট পার ক্লিক।
এরপর আসলে যে অ্যাড রিলেভেন্স, অ্যাড রিলেভেন্সটা কিরকম? অ্যাড রিলেভেন্স আর কিওয়ার্ড রিলেভেন্স রেফার টু explicitly to how closely your keyword related to your ad. And ad relevance there is strong because such keyword are the found directly in the ad headline. Your keyword should always match your ad. Your ad should always match the corresponding post click landing page. তো আপনার অ্যাড রিলেভেন্স, আপনি যখন অ্যাড দিবেন তখন আপনার যে রিলেভেন্ট কিওয়ার্ডগুলো দিবেন সেটার সাথে যে রিলেভেন্সি থাকাটাই হচ্ছে আমরা বলতেছি যে অ্যাড রিলেভেন্স, এবং সেটা থাকলে পরে আপনার এই যে অ্যাডটা দিয়েছেন সেটা আরও বেশি মানুষ খুঁজে পেতে সাহায্য করবে। এই ছিল আজকে মোটামুটি আমাদের টপিকস। আপনাদের কারো যদি পুরানো কোনো বিষয় থেকে যদি কোনো প্রবলেম থাকে সেটা একটু আমাদেরকে জানাতে পারেন। ভাই কই গেলেন ভাই? আছি, বলেন। আপনাদের পেছনের কোনো বিষয় থেকে কোনো প্রবলেম আছে? পেছনে এতদিন পর্যন্ত যে কাজগুলো দেখালাম। পেছনের প্রবলেম বলতে কি ভাই, মানে মানে আহামরি খুব যে প্রবলেম আছে তা না, বাট মাঝখানে মাঝখানে আমি যে ক্লাসগুলো গ্যাপ দিছি, ঠিক আছে, ওই ক্লাসগুলোতে আসলে স্পেশালি আগে ক্লাসে যে দেখাই দিয়েছিল যে ফেসবুক অ্যাডস এর, আমি না আসলে ভাই অ্যাডস এর ব্যাপারটা না ফুলফিল এখনো ক্লিয়ার হয়নি, যে ফেসবুক পিক্সেলের যে ব্যাপারটা আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু দেখি, ঠিক আছে, আমরা একটু দেখি। ফেসবুক পিক্সেলটা নিয়ে এখনো মানে খুব ডাউটে আছে যে আসলে এটা মানে কিভাবে কি করবে। আপনি যেমন ফার্স্টে যখন আমাদের গুগল মাই বিজনেসে দেখাইছিলেন না, আমি সেই জিনিসটা খুব মানে আমাকে জাস্ট একবার দেখাইলে হয়ে মানে আমি বুঝতে পারছিলাম, ঠিক না, বাট আমি ফেসবুক পিক্সেলের ক্ষেত্রে জিনিসটা আসলে মানে বুঝতে পারতেছি না। আচ্ছা, আপনার ফেসবুক পিক্সেলের সমস্যা না ফেসবুক অ্যাডের সমস্যা? মানে ফেসবুক পিক্সেলে ভাই আগা তো কোনো আমি কিছুই বুঝি না। বুঝতে পারছেন ভাই? আচ্ছা,
আগা তো গোড়া আপনি একটু বুঝতে পারবেন আপনি যখন আপনার ওয়েবসাইটের সাথে এটা একটু ইন্টিগ্রেশন করবেন, ঠিক আছে? আপনার ওয়েবসাইট আছে না? আপনার নিজের কি ওয়েবসাইট আছে? জি ভাই, আপনার নিজের ওয়েবসাইট আছে? ওয়েবসাইট হ্যাঁ, হ্যাঁ আছে ভাই। তাহলে ওটার সাথে একটু অ্যাড করেন আপনার পিক্সেলটা। বাট ভাই ওটা একটা সমস্যা হলো কি, মানে ওইটা আমি ডোমেইন নিছি, বাট আমি আসলে একটা হোস্টিং নিতে পারতেছি না এখন। বুঝতে পারছেন, আমি হোস্টিং না প্ল্যান আছে, বাট এখন হাতে ক্যাশ মানে অত পর্যন্ত নাই। তাই আমি ভাবছি কি ঈদের পর একটা হোস্টিং নিব। তো ওই ঈদের পর একটা হোস্টিং নিয়ে আমি দেন ওটা কাজ করবো। বাট আপাতত ওই যে আমি একটা যে ব্লগ সাইটে কাজ করতেছি না, এই যে এটা, আপাতত আমি চাচ্ছিলাম কি এই সাইটটাকে আর কি একটু এটা নিয়ে কাজ করতে আর কি। এখন মানে আপনার মতামত কি, যে এটা দিয়ে কাজ করা যাবে কি যাবে না? অবশ্যই কাজ করা যাবে, কাজ করতে থাকেন। মানে কি কি কাজ করতে চাচ্ছেন আসলে? মানে আমি চাচ্ছিলাম যে মানে আমি যে কন্টেন্ট নিয়ে কাজ করতেছি, মানে আমার কন্টেন্টের যে আইডিয়াটা, হ্যাঁ, মানে ভাই মাঝখানে একটা অ্যাস বাদ যাবে, একটা অ্যাস বাদ যাবে, এটা আসবে না। ব্লগ স্পটের পরে একটা অ্যাস বাদ যাবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, করা যাবে, কোনো সমস্যা নেই। এটা নিয়ে কাজ তো আপনি করতেই পারবেন, ঠিক আছে? এটা নিয়ে কাজ করাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? কি ব্যাপার, আমার ফেসবুক শো করতেছে। আপনার দুইজন আছেন এখানে। না না ওইটা না, এটা মানে আমার আগে ফেসবুক প্রোফাইলটা খোলার কথা। কারণ আমি এই কোডটা ইমপ্লিমেন্ট করছিলাম তখন আমার আগের আইডি থেকে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। লাইক দিয়ে সাথে থাকুন, আমাদের সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, ভিউ আপনারা তো করুন। আপনারা তো ইনিশিয়ালি মনে করেন যে অর্গানিক ভাবেই তো এটাকে করতে পারেন। আপনার মূল টার্গেটটা হচ্ছে যে আপনি হয়তো বা টিউটোরিয়াল দেখছেন যে আরো কিছু হ্যাঁ আরো কিছু টার্গেট আপনি এটা ঠিক কথা ভাই, মানে আমার মানে পেজটা মানে অর্গানিক ওয়েতে আগাইতেছে। আগান। আপনার প্রথমে তো অর্গানিক ওয়েতেই আগাবেন, ঠিক আছে? আপনার মূল টার্গেটটা কি আসলে? যে আসলে সফটওয়্যার, নাকি এটা হচ্ছে যে অ্যাডসেন্সেই করা? অ্যাডসেন্স অ্যাপ্লাই করার ইচ্ছা, নাকি হচ্ছে যে ধরেন আরো আস্তে আস্তে দিকে যে আপনি সফটওয়্যার যাতে সেল করতে পারেন সেটা টার্গেট? না ভাই, অ্যাডসেন্সের জন্য এখন অ্যাপ্লাই হয় নাই, মানে ওরা এখন অ্যাপ্রুভ দেয় নাই। আচ্ছা, ওরা আরো কিছু চাচ্ছে, মানে ভিউ চাচ্ছে। ঠিক আছে, আমি আরো কিছু ভিউ পাইলে দেন ওরা আমাকে অ্যাডসেন্স এর মানে অ্যাপ্রুভালটা দিবে। আচ্ছা। আপনার টার্গেট এখানে কি তাহলে, মিনিমাম, আপনাদের টার্গেট কি তাহলে এটা থেকে, অ্যাডসেন্স থেকে? হ্যাঁ এখানে 121 এর আগে মিনিমাম, 121 এর আগে মিনিমাম আরো 1 বা 2 টাকা লাগবে। যখন এই কাউন্টারটা চলে আসবে, মানে 1000 যখন হয়ে যাবে আর কি, 1000 হয়ে গেলে দেন ওরা কি মানে এটাকে রিভিউতে নেয় যে আসলে এটা কি নেওয়া যাবে কিনা, এই কন্টেন্ট গুলো কি জিনিয়ান কন্টেন্ট কিনা বা কোনো কপি কন্টেন্ট কিনা, এগুলো আর কি। বাহ, অনেক মানুষ লাইক করছে। এটা আসলে কি ভাই, এটা আমার একটা ড্রিম যে মানে এটা যেন দাঁড়ায়। আমি এটার জন্য মানে অনেক চেষ্টা করতেছি, যে শুধু আমি না, আমার ফ্রেন্ড সার্কেল সবাই মিলে কাজ করতেছি যাতে এটা যেন দাঁড়ায়।
সমস্যা নেই, আপনারা তো এখানে আরো হাজার হাজার টিউটোরিয়াল অ্যাড করতে পারেন। এতদিনে আমরা যেই কটা জিনিস দেখলাম এগুলোর ভিতর থেকেও তো আপনার হিউজ পরিমাণ টিউটোরিয়াল আপনারা ক্রিয়েট করতে পারেন, ডিজিটাল মার্কেটিং রিলেটেড অবশ্য এটা হয়ে যায়। আর আপনি এখানে দিয়েছেন সফটওয়্যার রিলেটেডও আরও দিতে পারেন, আরও তো হিউজ অনেক সফটওয়্যার আছে যেগুলো মানুষ খুব সহজে আসলে সহজ সফটওয়্যার কিন্তু সহজে ইনস্টল করতে পারে না। জি ভাই, বুঝতে পারছি। আরও এরকম অনেক ছোট ছোট ওই যে আপনার আছে যে এখানে আপনি দিয়েছেন এখানে হয়তো বা যে কীভাবে ক্যাম্পেশিয়া ইনস্টল করবে, এর পরবর্তী স্টেজে নিয়ে আসেন যে ঠিক আছে ক্যাম্পেশিয়া দিয়ে সে কীভাবে কাজ করবে, ঠিক আছে। বা হচ্ছে আপনি এখানে HTML দিয়েছেন, HTML এর পরে এরপর আস্তে আস্তে নিয়ে আসেন যে CSS এর পরে নিয়ে আসেন যে ধরেন সে ওয়ার্ডপ্রেস কীভাবে ডেভেলপ করবে। এই আস্তে আস্তে এই জিনিস একটার পর একটা ডিপ যাতে কনসিস্টেন্সি থাকে। ধরেন এখানে আপনি যেটা দিয়েছেন যে ধরেন এখানে কি অ্যাডোবি ইলাস্ট্রেটরের পরে নিয়ে আসেন যে ফটোশপ। ভাই যদি আপনাকে ভিউ গুলো দেখাচ্ছে, যে ভিউ গুলো আছে, এখানে আরেকটা মজার ঘটনা কি ভাই দেখাই, সরাসরি স্ক্রিনে শেয়ার করে দেখাই, আপনার মজা লাগবে। সেটা হলো যে স্ক্রিন কি দেখা যাচ্ছে আমার ভাই? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে দেখেন আমার মিনিমাম এখন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পোস্টে আপনার মানে এভারেজে সবচেয়ে বেশি ভিউ আছে হলো আপনার ফার্স্ট এডটাতে, হাউ টু ইউজ ক্যাম্পেশিয়া, হ্যাঁ, তারপরে হলো আপনার হাউ টু ডিসেবল উইন্ডোজ ডিফেন্ডার। হ্যাঁ, এর মধ্যে একটা কাজ করতেছি, এটা এখনো মানে রানিং এ আছে, বাট মানে এটা তো মানে চেঞ্জ হয় তো, যে টপ 29 বেস্ট ফ্রি এসইও টুলস ইউল ইউটিলিটি, এটা আসলে এখনো মানে রানিং করতেছি। হ্যাঁ, এটা রানিং চলতেছে এখনো, কারণ টুলস তো আপডেট হতে থাকে এজন্য। দেন হ্যাঁ অবশ্যই, আমার এখানে আমি যা যা প্রোভাইড করতেছি সব পেড জিনিসগুলো আমি এখানে ফ্রিতে দিতেছি, তাই না? শুধুমাত্র কেন, যাতে আমি এখান থেকে মানে সবাইকে হেল্প করতে পারি। আর কমেন্ট সেটা জিনিস দেখাই ভাই, এটা খুব ইন্টারেস্টিং। দেখেন আমার এখানে আইসা ও নিজেকে ব্র্যান্ডিং করতেছে, আমি এটা দেখে কতক্ষণ মানে হতবাক হয়ে তাকায় ছিলাম যে আসলে মানে কি হইতেছে, মানে ডিজিটাল মার্কেটিং। এটা হচ্ছে যে মার্কেটিং, ঠিক আছে। আপনি তো এটা পলিসি অবলম্বন করেননি, আপনাকে হচ্ছে যে এই মার্কেটিংটা আপনি করবেন গিয়ে আপনার গিগের জন্য টুইটারে, জি জি। ঠিক আছে। ও যেখানে এই কাজটা করছে সেই জিনিসটা আপনারা করবেন হচ্ছে টুইটারে আপনার গিগটা নিয়ে, ঠিক আছে। এবং হ্যাঁ, আমি ভাবছি ভাই এখানে আমি একটা কাজ করব। কাজটা হলো যে আমি আমার গিগটাকে মানে ফাইবারে যে গিগ তৈরি করতে হয় কিভাবে, সেটার উপর একটা টিউটোরিয়াল বানাবো। দেন এবং সেখানে আমি এবং হ্যাঁ আরও একটা বড় প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে গিয়ে কোরা.com, আমরা সেটা নিয়ে আসবো সামনে আসবো। কোরা.কমেও হচ্ছে গিয়ে যে আপনি অ্যান্সার করলেন না, কোরা.কমে এক একটা কোশ্চেনের ওখানে অ্যান্সারের ওখানে ভিউ থাকে লাখখানেক, ঠিক আছে। আপনি যদি ওইখানে গিয়ে গিগের এটা করেন, ঠিক আছে, মার্কেটিংটা যে কোরা.কমে। না, আমি যেটা ভাবছিলাম কি মানে ফাইবারে কিভাবে গিগ তৈরি করতে হয় এটা নিয়ে একটা গিগ বানাবো, মানে কন্টেন্ট কি বলে ব্লগ বানাবো, এবং সেখানে আমি আমার গিগটাকে ডেমো হিসেবে সেগুলো উপস্থাপন করবো। বাট যে হ্যাঁ, আপনি আমার ডেমো দেখতে পারেন, ঠিক বা আছে। আপনি যদি ব্লগ সাইট ওপেন মানে তৈরি করতে চান, ব্লগ সাইট তৈরি করার জন্য আমি একটা গিগ বানাবো ভাবছি। মানে সেখানে ব্লগ সাইট এ টু জেড একটা পোস্ট আপলোড থেকে শুরু করে এটাকে এসইও অ্যানালাইসিস সবকিছু করার জন্য আমি এটাকে একটা গিগ বানাবো। বাট যখন মতামত ছিলাম। যখন হ্যাঁ, এটা অনেক ভালো, ঠিক আছে। এটা আপনাকে সামনে মনে করেন জাস্ট 2 বছর এটা নিয়ে কাজ করেন, এরপরে আপনাকে এখান থেকে মনে করেন রেভিনিউ আসবে আপনার প্যাসিভ ইনকাম, যেটা প্যাসিভ ইনকাম বলতে যেটা বলে ঘুমায় ইনকাম করা, ঠিক আছে। যে আপনি জি জি। আপনি ঘুরে বেড়াবেন কিন্তু আপনার ইনকাম জেনারেট হতে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে কি আপনাকে সেই প্যাসিভ ইনকামটা দিবে। এবং আমি যেটা বলবো যে আপনার এই যে বিষয়গুলো আস্তে আস্তে এক একটার সাথে রিলেটেড রাখবেন, একদম
একটা থেকে আবার ঠিক একদম আলাদা অন্য জগতে চলে যাবেন না, ঠিক আছে? আপনি আস্তে আস্তে যেটা মার্কেটিং নিয়ে থাকবেন, সেখানে আস্তে আস্তে মার্কেটিং রিলেটেড জিনিসগুলো ঢুকাবেন। আবার হচ্ছে যে যেখানে সফটওয়্যারের সলভগুলো নিয়ে আসবেন, তার সাথে রিলেটেড সফটওয়্যারগুলো নিয়ে যাবেন। এখন দেখেন আপনি এখানে আরেক একটা জিনিস করেছেন যে ধরেন, ঠিক আছে, এখানে গেলে পরে আপনার হচ্ছে যে জিপ ফাইল আপনার এই ব্লগ পোস্টে ধরেন আমি যদি ঢুকি, ঠিক আছে, আপনি হয়তো বা এই যে এখানে আছে ক্যাম্পেশিয়া, ঠিক আছে, ঠিক না? ক্যাম্পেশিয়া কীভাবে কাজ করতেছে আপনি সেটা এখানে দিয়েছেন। এরপরে আপনি চলে এসেছেন যে ধরেন ইলাস্ট্রেটর, এখানে যদি মনে করেন ইলাস্ট্রেটরের জায়গায় যদি আপনি একটু দেন ক্যাম্পেশিয়া একটা ভিডিও এডিটিং সফটওয়্যার, তো আপনি এখানে আরেকটা ভিডিও এডিটিং সফটওয়্যার অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে? এই যে যেটা দিয়েছেন ওবিএস, ঠিক আছে, ইটস ওকে, ওবিএস ঠিক আছে। এটার সাথে আপনি প্রিমিয়ার প্রোটা অ্যাড করে দেন, ঠিক আছে? প্রিমিয়ার প্রোটা সে কীভাবে ইনস্টল করবে? প্রিমিয়ার প্রোটা খুবই জনপ্রিয় ভিডিও এডিটিং সফটওয়্যার, ঠিক আছে? বা আরও কিছু ঠিক আছে যে আপনি প্রিমিয়ার প্রো নিয়ে আমি মানে খুঁজতেছি, প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা এখনো পাচ্ছি না। খুব শীঘ্রই মনে হয় পেয়ে যাবো, একটা সোর্স পাইছি তো, মানে ওটা ক্র্যাক করে একটা সোর্স পাইছি। সো মানে এই বছরের নতুন আপডেট আসছে প্রিমিয়ার প্রো, ওইটাকে নিয়ে আমি কাজ করতে চাইছিলাম, মানে ওইটা এখনো মার্কেটে লঞ্চ হয় নাই, ঠিক আছে? আচ্ছা, আপনাকে বাকিটা এই আমি বলবো। বছরের মার্কেটে যেটা আছে সেটা নিয়ে করতে হবে, ব্যাপারটা এরকম না। ওটা আসলে পরে করেন, যেটা এক্সিস্ট আছে সেটা নিয়ে কাজ করেন। কারণ এক্সিস্ট ব্যাপারটাও হচ্ছে না অনেকে সেটাও জানেন না। আপনি জানালে পরে সবাই উপকৃত হবে। আবার হচ্ছে যে আপনি একবার দিলেন যে এখানে ভিডিও স্ক্রাইবের সে কীভাবে ডাউনলোডটা করতে পারবে, যেহেতু ভিডিও স্ক্রাইবটাও রিলেটেড। এরপরে তার পরবর্তীতে আপনি আসেন যে ঠিক আছে অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর, ঠিক আছে, রিলেটেড সিকোয়েন্সলি রিলেটেড বিষয়গুলোতে এঙ্গেজ হতে থাকবেন, ঠিক আছে? রিলেটেড। আবার ধরেন আপনি যখন এই যে চলে গেছেন, ঠিক আছে, যখন ঠিক আছে এই টপিকস ওকে, তারপর আপনার যে এসিও টপিকস ছিল সেখান থেকে মনে করেন যে আপনি এই যে এসটিএমএল যেটা ছিল এখান থেকে আপনি আবার চলে যান যে ধরেন সিএসএসে, সিএসএস থেকে আবার চলে যান আপনি হয়তো বা আর একটু ওয়ার্ডপ্রেসে, স্টেপ বাই স্টেপ। রিলেটেড বিষয়গুলো থাকলে পরে হয় কি, মানুষ মনে করেন একটার থেকে আরেকটাতে আপনার ভিজিট করে, তার এই যে আপনার ওয়েব পেজে স্টে করার যে সময়টা সেটা বেড়ে যাবে। আপনি যত আর যত প্রথম দিকে যত মনে করেন যে স্মল করে দেওয়ার, সহজ করে দেওয়ার দিতে পারবেন তত সহজ করে দিবেন। আপনার এটা ঠিক আছে, সবই ঠিক আছে মোটামুটি। বাট খুঁজে বের করার চেষ্টা করেন রিলেটেড জিনিস, রিলেটেড একটার সাথে আরেকটা যেন রিলেটেড হয়। আর ছোট ছোট জিনিস দিয়েও মনে করেন ট্রাই করেন। আপনি যেহেতু এই জিনিসগুলো তৈরি করতে পারতেছেন, এগুলো নিয়ে আপনারা একটা ভিডিও তৈরি করতে পারেন। ভিডিওতেও যেহেতু এগুলো করতে আপনার কম সময় লাগতেছে না, তো স্লাইড আকারেও যদি আপনি একটা ভিডিও তৈরি করেন, ইউটিউবেও মনে করেন আপনি সেটা দিতে পারতেছেন, ঠিক আছে? আসবো আমরা সামনে ইউটিউব নিয়েও দেখবো যে ইউটিউব নিয়ে কীভাবে কাজ করা যায়। ঠিক আছে, এখন আপনারা একটু দেখেন আপনাদের নিজেদের কাজগুলো একটু গুছিয়ে আনার চেষ্টা করেন, একটু প্র্যাকটিস করেন এখন আপনারা, ঠিক আছে?
কোন কোন কাজগুলো নিয়ে হাফ অ্যান আওয়ার একটু বা 20 মিনিট একটু প্র্যাকটিস করেন। আমি আছি, কোনো সমস্যা হলে পরে সাথে সাথে এখন জানান, ঠিক আছে? তো ভাই অ্যাড ম্যানেজারটা নিয়ে আমার সমস্যা, ভাই ওই টপিকসটা নিয়ে আমার সমস্যা, ঠিক আছে ভাই? আমার বা হচ্ছে এখানে কোন বিষয়টা হচ্ছে যে আপনি মিস করেছেন, বা কোন ক্লাসটা মিস করেছেন, সেই ক্লাসের টপিক যদি জানার থাকে এখন সেটা বলেন, যে আমি সেটা দিয়ে দিতেছি এখনই, ঠিক আছে? ম্যাডাম ভাই, হ্যাঁ বলেন। কম্পিটিটর অ্যানালাইসিসের ক্লাসটা জানি আমি কত নম্বরে ছিল বলতে পারেন একটু? কম্পিটিটর অ্যানালাইসিস, না সেটা তো আসলে বলতে পারতেছি না। না, আমি আসলে ভিডিও খুঁজছি কিন্তু প্রত্যেকটা ভিডিও খুঁজতে খুঁজতে পাইতেছি না। আর এরপরে তো আমার নেটে চলে গেছে, আমি আর রাতে ট্রাই করতে পারি নাই। আর সকালে মেয়েদের বাসায় আসছি। আর কম্পিটিটর অ্যানালাইসিস আর লিড জেনারেশনের উপরে ফোকাস দিতে চাচ্ছি আপাতত কিছুদিন। কম্পিটিটর অ্যানালাইসিস এটা তো অনেক আগে মনে হয় চলে গেছে, তাই না? জি, মেবি অনেক আগেই দিচ্ছে। 10 10 নম্বর ক্লাসের আগেই গেছে মেবি। কম্পিটিটর অ্যানালাইসিসে আসলে আমরা প্র্যাকটিক্যালি দেখিয়েছিলাম যে আসলে যে একটার পর একটা কিভাবে আমরা আরেকজনের, মনে করেন এই যে ধরেন কম্পিটিটর অ্যানালাইসিসের কত নম্বর ক্লাস হতে পারে বলেন তো? 8 কি 9 হবে মেবি। 9 নম্বর ক্লাস তো জ্যামের না ভাই? হ্যাঁ বলেন। বুঝুন, আবার বলেন।
সেম প্রবলেম নাকি? আচ্ছা, তুমি তাহলে এক কাজ করতে পারো, এটা একদম ডিলিট করে দিয়ে একটু হোল্ড করো। আচ্ছা, আমি 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 করতেছি, তোমাকে একটার দিকে কল দিতেছি, ঠিক আছে? কম্পিউটার অ্যানালাইসিসের ওটাতে আমি সাথে আরও একটা কিছু ক্লাস নিয়েছিলাম, সেটা জি ভাই, শুরুতে আর একটা টপিক ছিল, মনে পড়তেছে না। আমি বলি যে ধরেন কম্পিউটার অ্যানালাইসিসকে দু একটা সিস্টেম আমি একটু ধরিয়ে দিই, ঠিক আছে? একটা সিস্টেম ধরেন এভাবে যে আপনি আপনার যে কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করতেছেন, ধরেন বেস্ট ফুড, ঠিক আছে? আপনার কম্পিটিটর হচ্ছে যারা বেস্ট ফুড নিয়ে কাজ করে তারা সবাই, হ্যাঁ, বেস্ট ফুড সার্ভিস, ঠিক আছে? আমরা দিলাম বেস্ট ফুড সার্ভিস। এখানে দেখেন যে প্রায় এখানে প্রায় যে 10টা বা 12টা পেজে আরও আপনার এরা সবাই হচ্ছে যে আরও 2-3 পেজ পর্যন্ত যাবেন, এখানে সবাই হচ্ছে যে আপনার কম্পিটিটর। এইগুলো হচ্ছে যে আপনি একটা একটা করে দেখবেন। এটা হচ্ছে যে এক সিস্টেম, সিস্টেম কীরকম ধরেন এখানে সে কি দিয়েছে যে 17 বেস্ট মিল ডেলিভারি সার্ভিস, ঠিক আছে? সে কীভাবে কম্পিটিটর তারা ওয়েবসাইটটা বানিয়েছে বা কীভাবে তারা সিস্টেমটা ফলো করতেছে সেটা একটু দেখবেন। তার ওয়েবসাইটে আমরা আসলাম, এই দেখেন তাদের এই যে 3টা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে গিয়ে দেওয়া আছে, ঠিক আছে? ভাই ওই যে ইসের আর ইনফরমেশন গুলো যে সিরিয়াল করতে হয় না, মানে লিস্ট করতে হয় না, ওই লিস্টের এটা আর কি জানা দরকার ছিল। ইনফরমেশনগুলো এই যে কম্পিউটার অ্যানালিসিস করে যে ইনফরমেশন গুলো লিস্ট করতে হয় একটা ইসের ভিতরে, এক্সেলের ভিতরে দেখাছিলেন না, এখানে কি কি টপিক জানি থাকে, ওগুলাই আর কি দেখলেই মনে পড়বো। কম্পিটিটর অ্যানালাইসিসে সেটা দেখেনি, এক্সেলে তো দেখেছিলাম যে কিওয়ার্ড রিসার্চের জন্য, ঠিক আছে? আরেকটা জিনিস যেটা দেখেছিলাম যে ধরেন
এটা কিওয়ার্ড রিসার্চের জন্য দেখেছিলাম এই যে আমি বলি এটা হচ্ছে উবার সাজেস্টে, হ্যাঁ উবার সাজেস্টে, উবার সাজেস্টে দেখেন, তাহলে দেখেন আপনার মনে পড়ে কিনা। হ্যাঁ হ্যাঁ, এটাই তো, এটা কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ এটা কিওয়ার্ড রিসার্চের জন্য, ঠিক আছে। এই ও কিওয়ার্ড আচ্ছা আচ্ছা। রিসার্চের মাধ্যমে হচ্ছে আসলে আপনি কম্পিটিটরটাও অ্যানালাইসিস করে ফেলবেন, ঠিক আছে। এখান থেকে আপনি কম্পিটিটরের লিস্টটা পাবেন, ঠিক আছে। আপনি যদি চান কম্পিটিটর অ্যানালাইসিস করতে, কিওয়ার্ড রিসার্চ করলাম, ওর সাথে হচ্ছে যে ওরা এই রিলেটেড যেই এই যে ধরেন এখানে যেই ওয়েবসাইটগুলো দিবে সেগুলোতে তারা হচ্ছে যে কী পরিমাণ ভিজিটর আছে, কী পরিমাণ ব্যাকলিঙ্ক তাদের আছে, সোশ্যাল শেয়ার কোনটাতে কী পরিমাণ আছে, সেগুলো আপনি আসলে জানতে পারতেছেন, ঠিক আছে। কিওয়ার্ড আইডিয়া পাচ্ছেন, ঠিক আছে। কিওয়ার্ড আইডিয়া যদি দেখি, ধরেন বেস্ট ফুড নিয়ার মি, বেস্ট ফুড ওয়েট লস, বেস্ট ফুড উইথ, বেস্ট ফুড প্রসেসর, ঠিক আছে, বেস্ট ফুড ইন টাউন, বেস্ট ফুড, এগুলো হচ্ছে যে আমরা ধরে নিলাম এটা ইউনাইটেড স্টেটের ক্ষেত্রে, ঠিক আছে। দেখেন ওর টোটাল শেয়ার হচ্ছে ৭৩,০০০টা, ঠিক আছে। তো আপনাদেরকেও মনে করেন যে কম্পিটিটরে থাকতে হলে পারে আপনি হচ্ছে এখান থেকে গিয়ে আপনার ইতে দেখবেন, ঠিক আছে। যে ওয়েবসাইটটা টপে দেখাচ্ছে তারা সেই ওয়েবসাইটটা সম্পর্কে টপ লিস্টের আর কি হচ্ছে যে আপনি টপ ক্যাটাগরির যে ওয়েবসাইটগুলো সেগুলো এখান থেকে পাবেন। দেখেন এদের অ্যাড, এখান থেকে অ্যাডও দেখাচ্ছে তাদের। এখন দেখেন যে তাদের পিকচারগুলো কতটা ক্লিয়ার একদম, ঠিক আছে। এরকম ক্লিয়ার পিকচার দিতে হবে, ঠিক আছে। কন্টেন্ট কিন্তু প্রচুর কন্টেন্ট, ঠিক আছে। কন্টেন্ট কিন্তু হিউজ। আপনি কি এটাই দেখতে চেয়েছিলেন? এটাই? কি ভাই? আচ্ছা, উবার আছে সাজেস্ট, এবং আরেকটা দেখিয়েছিলাম ধরেন সোশ্যাল অ্যানিমাল, এটাও পেইড ভার্সনে কাজ করতে হয় অবশ্য। সোশ্যাল অ্যানিমাল
এটা থেকে হচ্ছে আপনি কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারবেন, ঠিক আছে? ভাই ওরা ফ্রি ট্রায়াল কতদিনের দেয়? 15 দিন আছে। 4 নম্বর সাবমিট করে ফ্রি ট্রায়াল নিয়ে নি? হ্যাঁ হ্যাঁ। এখন ফুড সার্ভিস নিয়ে আমরা সার্চ দেওয়ার ফলে এখানে দেখাচ্ছে যে কোন কোন টপ রেটেড পোস্টগুলো এখানে দেখাচ্ছে। এই যে দেখেন 500K টুইটারে, 36K ফেসবুকে। এটা কন্টেন্টের ভিতরে আমরা গিয়ে দেখি কী ধরনের পোস্ট সে দিয়েছিল যার জন্য হচ্ছে সে এতটা এটা দিয়ে হচ্ছে যে আপনি অ্যানালাইসিস করতে পারেন যে কোন ধরনের ব্লগ পোস্টগুলো হচ্ছে গিয়ে বেশ পপুলার হয়।
আপনাকে কি এক্সেল শিটটা দেখাতে হবে? এক্সেল শিটটা কিভাবে তৈরি করেছিলাম? ভাই ওইটা হলে বেটার হয়। আচ্ছা, কোনটা বেটার হয় এটা তো আপনি ভালো বুঝবেন, তাই না? এটা তো আমাকে বলতে হবে যে আপনার জন্য কোনটা বেটার হয়। না বললে পরে আমি কিভাবে বুঝবো? আমাকে ভাই কপিটা দিলেই হবে, আমি দেখে বুঝতে পারবো। এই যে দেখেন, জি ভাই দেখতেছি। এই যে একটু আগে আমরা এই যে সিপিসি নিয়ে দেখতেছিলাম, ঠিক আছে? সিপিসি বলছিলাম, কস্ট পার ক্লিক, ঠিক আছে? এই যে ভাই এটা তো ওইখান থেকে লিস্ট করা হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানেই পাবেন, এখানে এই যে দেখেন, এই যে সিপিসিটা এখানে আছে, এই যে সিপিসি, হ্যাঁ। পিডি আর ডিপি, পিডিটা জানি কি ভাই? আর পেজ অথরিটি, না পেজ ডিফিকাল্টি, পেজ ডিফিকাল্টি, ঠিক আছে? আর হচ্ছে ছিল ডিএস না এসটি কি জানো? ডিএ ডিএ। ডিএটা হচ্ছে ডোমেইন অথরিটি, পিএটা হচ্ছে যে পেজ অথরিটি, এটা হচ্ছে যে মনে করেন মজ থেকে পাবেন, মজবার, এই দুটো পাবেন মজবার থেকে, ঠিক আছে? এই দুটো পাবেন মজবার থেকে, হ্যাঁ। এসডিটা হচ্ছে সে ডিফিকাল্টি, পিডিটা হচ্ছে পেড ডিফিকাল্টি, ঠিক আছে? ভাই জি ভাই। এই দুটাও হচ্ছে যে ওভার সার্ভিস থেকে পাবেন, হ্যাঁ। সিপিসিটা পিডি আর এসডি হচ্ছে এখান থেকে। শুধু এখানে সবগুলোই পাবেন এখান থেকে, ঠিক আছে? সবগুলোই পাবেন এখান থেকে। সোশ্যাল শেয়ারটা এই যে দেখেন, সোশ্যাল শেয়ারটা এই যে এখানে আছে, ঠিক আছে? সোশ্যাল শেয়ারটা হচ্ছে যে কম্পিটিটরের সোশ্যাল শেয়ারটা পাবেন, হ্যাঁ। ওকে ভাই বুঝতে পারছি। শুধু ডিএপিএটা এখানে হচ্ছে গিয়ে মজবার থেকে, আর বাকি সবই পাবেন ওভার সার্ভিস থেকে বা অন্যান্য আরও আছে টুলসগুলো আমি যেগুলো দিয়েছিলাম, সেগুলো একটা একটা করে দেখবেন। জি ভাই।
ওকে, ঠিক আছে, আজকের মতো আমরা বিদায় নিতে পারি। আমাদের দেখা হবে কালকে। আপনারা একটু কাজ করবেন, কাজগুলো করলে সমস্যায় পড়বেন, তখন আপনাদের প্রবলেমগুলো আর একটু সলভ হবে, ঠিক আছে? ওকে ভাই, ওকে, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, শুভকামনা রইল।